আচ্ছা, মেবি আমার কানেকশনটা চলে যাচ্ছিল। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি মিস। আমার কানেকশনটা চলে জি গিয়েছে, মিস। তো আমি আবার একটু বলি। সেটা হচ্ছে আমি হচ্ছে একটা সিম্পল শো ফাংশন লিখছি, যেটা হচ্ছে কিনা একটা র্যান্ডম ভ্যারিয়েবল জেনারেট করবে এবং সেটাকে প্রিন্ট করে দেখাবে। ঠিক আছে? সো ফাংশনের মেইনলি স্ট্রাকচারটা কি হয় সেটা তো আমরা একটু জানি, তাই না? সামনে হচ্ছে থাকে রিটার্ন টাইপ। স্ক্রিন তো দেখতে পাচ্ছি, তাই না? লেখাগুলো বোঝা যাচ্ছে? আচ্ছা, তো ফাংশন হ্যালো, হ্যাঁ, ইয়েস ম্যাম। ফাংশনের সামনে থাকবে হচ্ছে রিটার্ন টাইপ। আমরা তো দেখতে পাচ্ছি কোড ব্লকসে, তাই না? লেখাগুলো বোঝা যাচ্ছে? ইয়েস ম্যাম। ওকে, সো এখানে হচ্ছে ফাংশনের সামনে থাকবে হচ্ছে আমার রিটার্ন টাইপ। এরপরে হচ্ছে কি আমরা ফাংশনের যে নাম দিতে চাই সেটা দিব, এবং এরপরে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমার থাকবে কিছু প্যারামিটার। আচ্ছা, তো ফাংশনের টাইপ, রিটার্ন টাইপ কি কি হতে পারে? ভয়েড হতে পারে, ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, ডাবল হতে পারে, ক্যারেক্টার হতে পারে। যেই সব ডেটা টাইপ আমরা জেনে আসছি সেগুলো সবকিছু হতে পারে রিটার্ন টাইপ হিসেবে। ঠিক আছে? আচ্ছা, আর ফাংশনের নাম হতে পারে কি, যেভাবে আমি হচ্ছে একটা ভ্যারিয়েবলের নাম দেই সেরকম করে আমি ফাংশনের নাম ডিফাইন করতে পারবো। যেমন হচ্ছে কি কি ছিল ভ্যারিয়েবলের জন্য কনভেনশন, মনে আছে কারো? প্রথমে হচ্ছে ডেটা টাইপ দিতে হবে, তারপর হচ্ছে নাম দিয়ে, তারপর নাম দিয়ে হচ্ছে হ্যাঁ, ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ, বাট ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমরা কি কি ফলো করতাম, যে ডিজিট দিয়ে শুরু করা যাবে না, আন্ডারস্কোর ইউজ করতে হবে, আর কোনো আন্ডারস্কোর ছাড়া অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না, মনে আছে? এ থেকে জেড বড় হাতের বা ছোট হাতের এগুলো থাকতে হবে, তাই না? সো ফাংশনের নামের ক্ষেত্রেও আমরা ভ্যারিয়েবলের Yes, ma'am. নামের যে কনভেনশন সেটাই ফলো করে থাকি। ঠিক আছে? ওকে, সো আমি মেইন ফাংশন থেকে হচ্ছে এই শো ফাংশনটাকে কল করব। ওকে, সো আমি যদি এটাকে এখন রান করি, আমাকে একটা রেজাল্ট দেখাচ্ছে। সবাই কি এতটুকু করতে পেরেছি? মিস মিস আমি ওই পার্টটা শুনতে পাইনি যে ইন্টিজার ভ্যারিয়েবল ইজ ইকুয়াল টু র্যান্ডম ফাংশন দিয়েছেন, এটা বলতে কি বোঝাচ্ছে? যে কোনো একটা ভ্যালু প্রিন্ট করবে? হ্যাঁ, যে কোনো একটা ভ্যালু প্রিন্ট করবে। মানে আমি হচ্ছে এই ভ্যারিয়েবলটার মধ্যে একটা র্যান্ডম ইন্টিজার স্টোর করছি এবং সেটাকে প্রিন্ট করে দেখাচ্ছি। র্যান্ডম হচ্ছে আরেকটা র্যান্ড হচ্ছে আরেকটা বিল্ট ইন ফাংশন। যেমন হচ্ছে কি আমরা শো এগুলো লিখছি না, এগুলো তো আমাদের ইউজার ডিফাইন ফাংশন। সো র্যান্ড হচ্ছে অলরেডি বিল্ট ইন ফাংশন, যেটা হচ্ছে সি এর লাইব্রেরিতে স্টোর করা আছে, লেখা আছে। তো সেটাকে আমরা ইউজ করছি র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য। ঠিক আছে? ম্যাম এই ফাংশনটা দিলে র্যান্ডম যে কোনো নাম্বার জেনারেট হবে। জি, মানে এরপর বা এখন যদি রান দিয়ে একটা ডিফারেন্ট নাম্বার আমাকে শো করবে? হ্যাঁ, ডিফারেন্ট নাম্বার শো করার কথা, কিন্তু শুরুতে হচ্ছে ও কিছু আমি যদি র্যান সেকেন্ড টাইম কল করি দেন হচ্ছে আরেকটা ডিফারেন্ট নাম্বার করবে। মানে প্রথমে বারবার রান করলে প্রথমটা হচ্ছে জেনারেলি 41ই দেখায়। আচ্ছা, আমি এটা কেন আবার করছি, সাপোজ ভি এর সময়টা করি, মানে এখন হচ্ছে আরেকটা ডিফারেন্ট নাম্বার। সো এর আগে হচ্ছে দেখা কি করেছেন ম্যাম? অ্যাডিশনাল লাইনটা আমি ঠিক বুঝতে পারলাম না। মানে আমি বলতে চাচ্ছি ভুল কেন দেখালো সেম জিনিসটা যখন আমরা প্রিন্ট দিলাম?
না না, ভুল দেখানি, র্যান্ডম ইন্টিজার। আমি কেউ একজন কোয়েশ্চেন করছিল না যে নেক্সট টাইম কি দেখাবে, জি তো মিস। এটা হচ্ছে একটা র্যান্ডম ইন্টিজার। তো তো শুরুতে আমরা যে ইন্টিজার দেখেছি নেক্সট টাইম আরেকটা ইন্টিজার দেখলাম, সেটা বলছি। বুঝতে পেরেছে কি? যেমন এখন আমি 41 দেখলাম, রাইট? জি মিস। আচ্ছা, সো আমি এই প্রোগ্রামটা যতবারই রান করব এটা 41 শুরুতে দেখাবে, বাট আমি যদি রান ফাংশনটা আরেকবার কল করি তখন আমাকে একটা ডিফারেন্ট নাম্বার দেখাবে। আচ্ছা মিস। সো র্যান্ডের হচ্ছে একটা বাট বাফার মিস, থাকে, যেটা হচ্ছে মানে ফার্স্টে কল করলে ওই সিমিলার একটা র্যান্ডম ইন্টিজার দেখায়, যেমন 41ই আমাকে মোটামুটি বারবার দেখাবে, ঠিক আছে? সো এরপরে যদি আমার আবার কোথাও র্যান্ডম লাগে, সো আমি যদি আবার কল করি, সো আমাকে আর একটা ডিফারেন্ট ইন্টিজার দেখাবে। বুঝতে পেরেছি? ম্যাম জি বিল্ট ম্যাম। ইন ফাংশনের ব্যাপারটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ, বিল্ট ইন ফাংশন হচ্ছে কি, যেমন আমরা স্ক্যানএফ, প্রিন্টএফ, এগুলো তো একটা ফাংশন, তাই না? এই যে দেখেন আমরা হচ্ছে প্রিন্টএফ, স্ক্যানএফ এই ফাংশন গুলো কি বলছিলাম যে বলেছিলাম যে stdio-র মধ্যে এটা হচ্ছে লেখা আছে, ঠিক আছে? সো যেই ফাংশন গুলো সি এর লাইব্রেরির মধ্যে অলরেডি ডিফাইন করা আছে সেগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন, ঠিক আছে? যেগুলোকে আমরা জাস্ট কল করে ইউজ করি। যেমন হচ্ছে আমি যদি এখানে খালি শো লিখি, ঠিক আছে? সো আপনার কিন্তু সাথে সাথে শো এর ডেফিনেশনও লিখতে হবে, মানে শোটা কিভাবে কাজ করবে এটা এখানে লিখে দিতে হবে। যেমন হচ্ছে আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে? বাট র্যান্ড যে আমি এখানে কল করেছি, আমি কি কোথাও র্যান্ড কিভাবে কাজ করবে সেটা কি লিখে রেখেছি? লিখিনি কিন্তু। তো বিল্ট ইন ফাংশন এটাই, যে যেটা হচ্ছে আমার অলরেডি লাইব্রেরির মধ্যে ইনক্লুড করা আছে, লাইব্রেরিগুলোর মধ্যে ইনক্লুড করা থাকে, সো সেটাকে আমরা জাস্ট কল করে ইউজ করতে পারি। আর ইউজার ডিফাইন ফাংশন, যেগুলো আমরা প্রোগ্রামের মধ্যে জেনারেলি লিখে থাকি, আমাদের নিজেদের বানানো ফাংশন আমাদের প্রয়োজনে, ঠিক আছে? সেগুলো হচ্ছে আমাদের ইউজার ডিফাইন ফাংশন। বুঝতে ম্যাম পেরেছেন এতটুকু? ম্যাম হ্যাঁ আমরা যে হচ্ছে র্যান্ড ফাংশনটাকে কল করতেছিলাম, যখন যখন ফাংশনটার নাম আমরা দিয়েছিলাম var, তখন ম্যাম আমি যখন দুইটা প্রিন্টএফ দিয়ে দুইবার var কে কল করতেছিলাম সেপারেট ভাবে, দুইবার আমাকে একই ভ্যালু দেখাচ্ছিল 41 41 41 সবসময়। তাহলে কি মানে এক একটা ডিফারেন্ট ভ্যালু আসার কথা না, যেহেতু এটা র্যান্ডম ভ্যালু? না, আপনি যদি দুইবার প্রিন্ট করে থাকি, দ্যাট মিন্স কি হচ্ছে এখানে, var যে ভ্যারিয়েবলটা সেটার ভ্যালু দুবার প্রিন্ট করছেন আপনি। সো আপনি এখানে যেটা একবার আচ্ছা স্টোর করেছেন সেটাই দুবার প্রিন্ট করছেন। বুঝতে পেরেছি? আচ্ছা। সো এখানে কিন্তু আপনি দুইবার র্যান্ড ফাংশন কল করছেন এমন না, এখানে আপনার একটা ভ্যারিয়েবলের ভ্যালুই দুবার প্রিন্ট করছে। যেমন আপনি যদি a এর মধ্যে ইকুয়ালস টু 2 রেখে দেন এবং একে দুইবার প্রিন্ট করেন, সো ওটা তো 2ই দেখাবে, একই ভ্যালুই দেখাবে। Yes, ma'am. আচ্ছা, সো ম্যাম তাহলে সেকেন্ড র্যান্ডম নাম্বারের জন্য তো আমার আরেকবার প্রিন্টএফ লিখে ভি দিয়ে বুঝিয়ে দিতে হবে, তাই না? হ্যাঁ, তো আপনি হচ্ছে সেকেন্ড র্যান্ডম যদি আমি চাই, সো আমি হচ্ছে আবার র্যান্ড কল করলাম এবং একে আবার প্রিন্ট করলাম, তাহলে আমার সেকেন্ড একটা র্যান্ডম নাম্বার জেনারেট হবে। বুঝতে পেরেছি? এই দুটো ডিফারেন্ট কিনা এটা দেখেন। ওকে, সো র্যান্ড ফাংশনের কাজ আমরা মোটামুটি বুঝেছি। আমাদের কাজ হচ্ছে আজকে র্যান্ড ফাংশন বোঝানো, আমরা হচ্ছে ফাংশনের বেসিক স্ট্রাকচার দেখব, ঠিক আছে? সো ফাংশন আমরা কি কিভাবে লিখতে পারি, এক হচ্ছে মেইন ফাংশন থেকে যদি আমি শোকে কল না করতাম তাহলে কিন্তু এই শো ফাংশনটা কখনো এক্সিকিউট হতো না, ঠিক আছে? যতই আমি এখানে ডিফাইন করে থাকি, লিখে রাখি, এই শো ফাংশন কখনো এর ভিতরে যা যা কাজ হবে সেটা কখনোই এক্সিকিউট হবে না। আমি যদি মেইন ফাংশন থেকে ওকে কল করে থাকি, বা মেইন ফাংশনের অন্য কোনো একটা মেইন ফাংশন থেকে সাপোজ শো কল হয়েছে, এখান থেকে যদি আমি ওই ফাংশনটাকে কল করে থাকি তাহলে সেটা এক্সিকিউট হবে। যেমন হচ্ছে সাপোজ আমি এখানে আরেকটা ফাংশন লিখি, যেখানে আমি সাপোজ স্ট্যাটিক কিছু ভ্যালু পাঠাবো,
সাপোজ ফাংশনের ডেফিনেশনটা আমি এখন উপরে দিই, নিচে দিই। মিস জি বলুন। মিস আপনি ওই যে ডিসপ্লেতে যখন ভ্যালুগুলা লিখেছেন তখন 2 এর পরে ফুল স্টপ মানে ওইটা কেন, এটা কমা হওয়ার কথা না? এখানে 12.2 কমা 2 এর পর কমা হওয়ার কথা না? ও ইয়েস, এখানে কমা হবে। ম্যাম এই ডিসপ্লে জিনিসটা আরেকবার একটু রিপিট করবেন, ম্যাম বুঝতেছি না। জি বলছি। ওকে, সো আমি কি বলছি যে আমি যদি এই শো ফাংশনটাকে মেইন ফাংশন থেকে কল না করে থাকি, ঠিক আছে, সো তাহলে আমি যদি এটাকে প্রোগ্রামটাকে রান করি আমার কিছুই দেখাবে না, যদিও আমি শোকে এখানে ডিফাইন করে রেখেছি, ঠিক আছে। সো আমার কি করতে হবে, অবশ্যই আমি আমার তো প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হয় মেইন থেকে। সো আমি যদি কোনো ফাংশনকে ব্যবহার করতে চাই আমার সেটা অবশ্যই মেইন থেকে কল করতে হবে, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমি যদি, যেমন হচ্ছে ডিসপ্লেটাকে আমি মেইন থেকে কল করছি না, বাট আমি শোকে কল করেছি এবং শো এর মধ্যে থেকে আমি আরেকটা ফাংশন ডিসপ্লেকে কল করছি। সো এই ক্ষেত্রে ডিসপ্লেটা এক্সিকিউট হবে, বুঝতে পেরেছি। সো ডিসপ্লের ক্ষেত্রে যেমন, আরেকবার। হ্যাঁ যেমন হচ্ছে আমি মেইনের মধ্যে কিন্তু ডিসপ্লেটাকে কল করছি না, ডিরেক্টলি কল করছি না, ইনডিরেক্টলি কিভাবে কল করছি, শো এর মাধ্যমে। শোকে হচ্ছে আমি মেইন থেকে কল করছি এবং এই শো যখন একটা লাইন করে করে এক্সিকিউট করছে সে আবার ডিসপ্লেকে কল করছে, ঠিক আছে। সো ডিসপ্লে যখন কল হচ্ছে তো সেইভাবে তখন এই ফাংশনটা এক্সিকিউট হচ্ছে, ঠিক আছে। সো ডিসপ্লে ফাংশনের কি আছে, ডিসপ্লে ফাংশন হচ্ছে এ জাস্ট সিম্পলি তিনটা প্যারামিটার নেয়, একটা হচ্ছে ফ্লোট, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ক্যারেক্টার, এবং এই তিনটা নাম ফ্লোট, নাম, ইন্টিজার এবং ক্যারেক্টারকে সে ডিসপ্লে করে দেখায়, ঠিক আছে। ম্যাম ডিসপ্লেতে কি অলওয়েজ এই তিনটা প্যারামিটারই রাখতে হয়? না, এটা হচ্ছে আমি তো একটা ফাংশনের যে কোনো প্যারামিটার রাখতে পারি, মানে আমি একটা প্যারামিটার রাখতে পারি, দুটো প্যারামিটার রাখতে পারি, অর প্যারামিটার নাও রাখতে পারি। যেমন হচ্ছে এই শো এর মধ্যে কোনো প্যারামিটার নেই, আমি জাস্ট এটা ভাবছি যে আমি ডিসপ্লে হচ্ছে তিনটা জিনিসের করতে চাই, একটা ফ্লোটের, একটা একটা নাম্বার, একটা ক্যারেক্টার, ঠিক আছে। আমি জাস্ট আপনাদেরকে ভ্যারিয়েশন দেখাচ্ছি, হ্যাঁ। সো আমি যদি এরকম প্যারামিটার চাই তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এইভাবে করে লিখবো, এবং এটা রিটার্ন টাইপ আমি দিয়েছি ভয়েড, যেহেতু আমি কোনো কিছু রিটার্ন করছি না, জাস্ট আমি প্রিন্ট করছি, ঠিক আছে, বুঝতে পেরেছি। মিস আমি এখানে যে ভয়েড ডিসপ্লের পাশে যে কয়েকটা জিনিস লিখছি 12.22 এগুলা কেন লিখলাম তাহলে? এটা এগুলো তো শো করে নাই। এগুলো হচ্ছে আমি কল করছি। মানে কল করছি বলতে কি আমি চাচ্ছি এগুলাই শো করবে এটা? হ্যাঁ আমি চাচ্ছি এগুলো শো করবে। যেমন এখানে তুমি অন্য ভ্যালু হ্যাঁ দেখাচ্ছে। অন্য ভ্যালু শো করছে, একটু দাঁড়ান। উম, okay. মিস এগুলো কি স্ক্যান করতে হবে না? না আমি তো ডিরেক্ট ভ্যালু পাঠিয়ে দিচ্ছি, আমি আর স্ক্যান করছি না, মানে আমি ভেবেছি আমি স্ক্যান করব না। সো আমি যদি কেন প্রবলেম ক্রিয়েট করছে,
মিস এই লাস্টের ভয়েড ডিসপ্লেতে আপনি যখন প্রিন্টএফ লিখছেন, ওখানে তো যে পার্সেন্ট দিয়ে এগেইনস্টে যে এনটা, ও তো জানে না যে এনটা কিসের ভ্যালু, তাহলে ও কিভাবে 12.2টাকে ডিসপ্লে করবে? সে আর ফ্লোট নাম্বার তো পার্সেন্টেজ আগে হওয়ার কথা না, না, আমি তো মানে পার্সেন্টেজ যদি সিরিয়ালটা না, সিরিয়ালি ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা। আমি তো ভ্যালুগুলোকে জাস্ট পাস করছি, আমি বলছি একটু দাঁড়ান। জি মিস। আচ্ছা, এতক্ষণ যে ওয়ার্নিং গুলো দেখাচ্ছিল সেটা হচ্ছে একটু বলি। আচ্ছা, শুরুর থেকে কোথা থেকে বলবো? আচ্ছা, এখান থেকে যে আমি কল করছি সেটা একটু বলে নিই। যেটা হচ্ছে, আমি যেমন মেইন ফাংশন থেকে শোকে কল করলাম, সেরকম শো থেকেও তো আমি ডিসপ্লে ফাংশনটাকে কল করলাম, রাইট? সো এই ডিসপ্লে ফাংশনে আমি 3টা প্যারামিটার পাঠালাম। যেমন হচ্ছে এখানে এই প্যারামিটার ডিসপ্লে ফাংশনটা কি কি প্যারামিটার ইউজ করছে? একটা হচ্ছে ফ্লোট, একটা হচ্ছে ইন্টিজার এবং একটা হচ্ছে ক্যারেক্টার। ঠিক আছে, এবং এটাকে আমি মেইনের নিচে আমি ওকে ডিফাইন করে রেখেছি। ঠিক আছে, সো যখন আমি এখানে 12.2 পাঠাচ্ছি, দ্যাট মিনস এই যে নাম ভ্যারিয়েবলটা আমি এখানে প্যারামিটার হিসেবে লিখেছি, এই নাম ভ্যারিয়েবলটার ভ্যালু হয়ে যাবে 12.2। ঠিক আছে, আবার হচ্ছে যখন আমি এখানে 2 পাঠাচ্ছি, এটা হচ্ছে ম্যাচিং করে করে সে বসিয়ে দিচ্ছে। ঠিক আছে, যেমন হচ্ছে ইন্টিজার n এর ভ্যালু হয়ে যাবে 2 এবং ক্যারেক্টার ch এর ভ্যালু হয়ে যাবে a। ঠিক আছে, সো এখানে হচ্ছে আমি চাইলে একটা ভ্যারিয়েবলও পাঠাতে পারি এবং ডিরেক্ট আমি এখানে হার্ড কোডও দিয়ে দিতে পারি। যেমন হচ্ছে আমি যদি এখানে কোনো একটা ফ্লোট ভ্যালু দিতাম, ফ্লোট a 12.2 ভ্যালুটা আমি এখানে লিখে রেখেছি এবং a কে আমি এখানে পাস করেছি। ঠিক আছে, বুঝতে পেরেছি? সো আমি যদি এখানে কোনো ভ্যারিয়েবল পাস করে থাকি, সেই ভ্যারিয়েবলের যে ভ্যালুটা, সেটা হচ্ছে আমার এই নাম ভ্যারিয়েবলে কপি হয়ে যায়। ঠিক আছে, সো এখানে হচ্ছে আমি যদি কোনো ভ্যারিয়েবল পাঠিয়ে থাকি, সেটার আসলে এক্সাক্ট ওই ভ্যারিয়েবলটা কাজ করে না। ওই যে আমি প্যারামিটার হিসেবে পাঠাচ্ছি, একটা কপি তৈরি হয় এবং সেই কপি যে ভ্যারিয়েবলটা আছে সেটার ভ্যালু হয় এই ভ্যারিয়েবলটার সমান। বুঝতে পেরেছি? সো আমি যখন এখানে 2 পাঠাচ্ছি, এই n এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 2। যখন আমি এখানে a পাঠাচ্ছি, ও দেখছে a এর ভ্যালুটা কি ছিল 12.2, সেটা হয়ে যাচ্ছে নামের ভ্যালু, এবং ch এর ভ্যালুকেও আমি এরকম ডিরেক্টলি হার্ড কোড করে দিয়েছি a। সো আমি যখন এরপরে প্রিন্টএফ করতে গিয়ে এই ভ্যারিয়েবল গুলোকে এক্সেস করছি, আমি ওই ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, যেমন হচ্ছে n এর ভ্যালু কি হবে, ch এর ভ্যালু কি হবে, নামের ভ্যালু কি হবে। এখানে যে প্রিন্টএফটা সিরিয়ালি দিতে হবে এমন কিছু না, কারণ আমি তো অলরেডি ভ্যালুগুলো আমার পেয়ে গেছে। আমি সেগুলোকে কিভাবে প্রসেস করতে চাই সেটা আমার উপরে। সো আমি ডিসপ্লে ফাংশনের মধ্যে যে কোনো ভাবেই প্রসেস করতে পারবো এই ভ্যারিয়েবল গুলোকে। ঠিক আছে, বুঝতে পেরেছি এতটুকু? ওকে, ম্যাম, আমি যে ভ্যারিয়েবল গুলো দিলাম সেম ডিসপ্লের ভিতরে, সবকিছু তো আবার ইউজার ইনপুট হিসেবে দেওয়া যাবে চাইলে স্ক্যানার দিয়ে। ইউজার ইনপুট হিসেবেও দেওয়া যাবে। যেমন যদি আমি ইউজার ইনপুট নিয়ে থাকি, দেন হচ্ছে আমার তো এটাকে বাইরে থেকে পাস করার কোনো দরকার নেই, তাই না? যদি আমি এই ভ্যালুটাকে নিয়ে আর কাজ না করি, তাহলে আমার বাইরে থেকে পাস করার কোনো দরকার নেই। সেক্ষেত্রে আমি কি করব? যেমন হচ্ছে শো এর ফাংশনের ক্ষেত্রে কোনো প্যারামিটার ছিল না, সেরকম ডিসপ্লে ফাংশনের ক্ষেত্রেও কোনো প্যারামিটার থাকবে না। হ্যাঁ, সে কি করবে? জাস্ট এখানে স্ক্যান করে নেবে। আমি এখানে সাপোজ হচ্ছে ইন্ট n, এটা আমি প্যারামিটার হিসেবে পাস করলাম না।
প্যারামিটার হিসেবে পাস করলাম না, আমি এটাকে জাস্ট স্ক্যান করে নিব। ওকে, সো আমি এটাকে প্রিন্ট করব। সো এই কল করার সময় আমার তাহলে এই 2 কে আমি আর পাঠাবো না। বুঝতে পেরেছি? যদি আমি স্ক্যান করি Yes, ma'am. সেক্ষেত্রে তো আমার দরকার নেই। ওকে, এখানে কি বলছে? আচ্ছা, আমি শুরুতে এখানে দিয়েছিলাম। ওকে, সো ও একটা নাম্বার এক্সপেক্ট করছে আমার থেকে, আমি সাপোজ 5 দিলাম, ইনসাইড ডিসপ্লে ফাংশন ও আমার ইন্টিজার দেখাচ্ছে 5। বুঝতে পেরেছি? Yes, ma'am. ম্যাম আরেকবার বলেন, এটা বুঝি নাই। মানে আমি যদি ভয়েড ডিসপ্লে আপনি দুইবার লিখেছেন দুই জায়গায়, এটা একটু বুঝাবেন, আমি বুঝতে পারছি না। এটা আমি বুঝাবো। আগে হচ্ছে এই আমাকে একজন কোয়েশ্চেন করেছিল যে যদি আমি স্ক্যান করি সেই ক্ষেত্রে কি করব। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি, আমি তো ওই ভ্যালুটা ইউজ করছি না, আমি স্ক্যান করে নতুন ভ্যালু ইউজার ইনপুট নিচ্ছি, তাই না? তো সেটা তো আমার প্যারামিটার হিসেবে পাস করার কোনো দরকার নেই। তো সেই জন্য আমি প্যারামিটার একটা কমিয়ে দিয়েছি, ঠিক আছে? এবং এইখানে ওই ইন্ট এন এর জন্য আমি একটা স্ক্যান করছি, এই ভ্যারিয়েবলটাকে স্ক্যান করে একটা ভ্যালু নিচ্ছি এবং দেন এটাকে আমি প্রিন্ট করে দেখাচ্ছি। বুঝতে পেরেছি? সো এখানে হচ্ছে এখানে আমি এখন দুটো স্টোরি বলতে পারি। একটা স্টোরি এখানে কি হয়েছে, যেমন নেক্সট কোশ্চেনটা ছিল যে আমি এখানে ডিসপ্লেটাকে দুবার লিখেছি, ঠিক আছে? সো অনেক স্যার হচ্ছে আপনাদেরকে পড়াচ্ছিল, আমি সেদিন ক্লাসে ছিলাম, স্যার আপনাদেরকে প্রোটোটাইপিং পড়াচ্ছিল। সো একটা ফাংশনে যদি হচ্ছে সাপোজ আমি এখানে ডিসপ্লে ফাংশনটাকে ইউজ করছি, তাই না? কিন্তু এই ডিসপ্লে ফাংশনটাকে আমি কোথায় লিখেছি? মেইনের পরে আমি সেটাকে ডিফাইন করেছি। সো একটা ফাংশনের 3টা পার্ট থাকে, একটা হচ্ছে কল করা, একটা হচ্ছে ডিফাইন করা, একটা হচ্ছে প্রোটোটাইপিং করা, তাই না? 3টা পার্ট থাকে না? সো আমি এখানে তো কল করছি। সো যখন আমি ওকে কল করছি, ও কি এই ডিসপ্লে বলে কিছুকে কি চিনে যদি আমি এই লাইনটা না লিখে থাকি, এই প্রোটোটাইপিংটা না করে থাকি, ঠিক আছে? ও কিন্তু ডিসপ্লে বলতে কিছু চিনে না, কারণ হচ্ছে ডিসপ্লেটাকে আমি মেইনের নিচে লিখেছি। যেমন হচ্ছে শোকে যদি আমি মেইনের নিচে লিখে থাকি, ও কিন্তু জানবে না, মানে শো যে উপরে এখানে ডিক্লেয়ার করে রেখেছি জন্য এখানে কোনো এরর দেখাচ্ছিল না বা কোনো ওয়ার্নিং দেখাচ্ছিল না, ঠিক আছে? সো ও কি বলবে যে শো জিনিসটা কি, এটা তো আমি জানি না, ঠিক আছে? সো সেরকমই শোটাকে সেজন্য আমি মেইনের উপরে লিখেছি এবং একে যখন আমি এখানে কল করছি, ও কিন্তু তখন জানে যে শো নামে আমার প্রোগ্রামে একটা ফাংশন আছে, ঠিক আছে? সো এর জন্য এখানে আমার কোনো এরর দিচ্ছে না। আচ্ছা, কিন্তু আমি যখন এখানে ডিসপ্লেকে কল করছি, আমার এখানে কি দেখাচ্ছে? ইমপ্লিসিট ডিক্লারেশন অফ ফাংশন ডিসপ্লে। কোডটা আমার রান করছে, বাট আমাকে কিছু ওয়ার্নিং দেখাচ্ছে যে আমি এখানে ডিসপ্লেকে ইউজ করছি, বাট ও অ্যাকচুয়ালি জানে না যে ডিসপ্লে জিনিসটা কি বা এটা কিভাবে কাজ করবে বা এটা কোথাও আছে কি নাই, ঠিক আছে? তো সেজন্য মেইন কনভেনশন হচ্ছে যে আমরা যদি ফাংশনটা মেইনের পরে লিখে থাকি, ঠিক আছে, সো আমি সেটার একটা প্রোটোটাইপিং মেইনের উপরেই লিখে রাখবো। সো জেনারেলি হচ্ছে যেটা কনভেনশন ফলো করা হয় যে মেইনের উপরে ফাংশনের ডিটেলস লিখে বা টোটাল ডেফিনেশনটা লিখে এটাকে হেভি করা হয় না। মেইনের উপরে জাস্ট একটা এখানে সাপোজ আমি বলে দিলাম হিন্টস যে আমার প্রোগ্রামে ডিসপ্লে নামক কোনো একটা ফাংশন থাকবে, এটা আমার প্রোগ্রামের মেইনের পরে যে কোনো জায়গায় এটার ডেফিনেশনটা তুমি অ্যাভেলেবল পাবে। বুঝতে পেরেছি? তো সেজন্য এই প্রোটোটাইপিংটা করা। এখানে হচ্ছে সিমিলার, আমি এইখানে যেইভাবে ফাংশনটা ডিফাইন করছি সিমিলারলি সেইভাবেই করব, জাস্ট লাস্টে একটা সেমিকলন দিব এবং এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে আমরা যে ডেফিনেশনটা লিখছি এগুলো কিছুই লিখবো না। আমি জাস্ট ওকে কি হিন্ট দিতে চাচ্ছি যে আমার প্রোগ্রামে ডিসপ্লে নামের একটা ফাংশন আছে। বুঝতে পেরেছি? সো যখন আমি শো ফাংশনে এক্সিকিউট করতে আসবো এবং এখানে একটা ডিসপ্লেকে দেখব, তখন আমি জানি যে আমার ডিসপ্লে নামের একটা ফাংশন থাকার কথা এবং সেটা ডেফিনেশন কোথাও না কোথাও আছে।
বুঝতে পেরেছি? আমরা তো ভয়েড শো লেখার পরে সেখানে তো সেমিকোলন দেই নাই, তাহলে ভয়েড ডিসপ্লে লেখার পুরো কাহিনীর পরে সেমিকোলন কেন দিতেছি? হ্যাঁ, ভয়েড শো এর পরে তো আমি এখানে তো আমি কোনো প্রোটোটাইপিং করিনি। এখানে আমি কি করেছি, শো ফাংশনটা কি করেছি, মেইনের উপরে লিখেছি না, এবং উপরে লেখার সাথে আমি এটাকে শো ফাংশনটাকে প্রোটোটাইপিং এবং ডিফাইনিং একসাথে করেছি, মানে শো ফাংশনটা কিভাবে কাজ করছে সেটাও আমি এখানে বলে দিয়েছি না, বলে জি মিস। দিয়েছি। কিন্তু ডিসপ্লে ফাংশনটা কিভাবে কাজ করবে সেটা কি আমি এখানে বলে দিয়েছি? বলে দিইনি, কিন্তু না। আমি একটা মেইনের পরে বলে দিয়েছি, ঠিক আছে? সো ডেফিনেশনটা মানে যদি কোনো ফাংশন যদি আমরা মেইনের আগে যদি মেনশন করে কিভাবে কাজ করবে সব যদি এক্সপ্লেইন করে, সেই ক্ষেত্রে হচ্ছে মানে ওখানে আর প্রোটোটাইপিংটা সেমিকোলন লাগবে দেওয়া না। লাগে না। হ্যাঁ, আচ্ছা, সেমিকোলন দেওয়া কিন্তু মানে যদি হচ্ছে প্রোটোটাইপিং। হ্যাঁ, প্রোটোটাইপিং করা আচ্ছা, লাগবে না, কিন্তু আর যদি যদি আমি হচ্ছে মেইনের পরে মেইনের লিখি, পরে যদি মেনশন করি, আচ্ছা আচ্ছা, দ্যাট মিন্স তাহলে যেখানে আমার এই জিনিসটা ইউজ হচ্ছে, আমার এখানে ডিসপ্লেটা ইউজ হচ্ছে শো এর ভিতরে, সো এইটার আগে অবশ্যই প্রোটোটাইপিং করে আসতে হবে যে আমার ডিসপ্লে নামের কোনো একটা ফাংশন আছে, ঠিক আছে? ঠিক আছে মিস। ওকে, নাহলে তো সে বুঝবে না যে এই ওয়ার্ডটা যে আমি লিখছি ডিসপ্লে না কোনো কিওয়ার্ড না কোনো ভ্যারিয়েবল না কিছু, আমি তো বুঝতে পারছি না জিনিসটা কি, ব্যাপারটা হচ্ছে এটা, ঠিক আছে? সো আমরা মোটামুটি প্রোটোটাইপিংটা তো বুঝলাম, তাই না? সো আমি হচ্ছে তাহলে কি করতে পারি, মেইন কনভেনশন যেটা, যে জেনারেলি যেটা করা হয় যে সব ফাংশনের প্রোটোটাইপিং মেইনের উপরেই লিখে রাখা হয়, এটা দেখার জন্য যে আমার প্রোগ্রাম কি কি ফাংশন ইউজ করছে, এবং এরপরে মেইনের পরে মেইনলি ডেফিনেশন গুলোকে প্লেস করা হয়, ঠিক আছে? সো এই ক্ষেত্রে যেটা হয়, আমাদের প্রোগ্রাম যেহেতু মেইন থেকেই শুরু হয়, ঠিক আছে? সো আমরা হচ্ছে মেইনের আগে ব্যাপারটাকে অনেক ফাংশন রেখে টেখে কোডটাকে হচ্ছে জঙ্গল বানাই না, ঠিক আছে, সিম্পলি বলতে গেলে। সো মেইনের আগে এর জন্য আমি জাস্ট হিন্টস দিয়ে রাখি বা সাজিয়ে রাখি জিনিসগুলোকে, যে আমার প্রোগ্রামে এই জিনিসগুলো থাকবে, এবং মেইনের পরে গিয়ে আমি ডেফিনেশনটা লিখি। বুঝতে পেরেছি কনভেনশনটা কেন এটা করা হয়? মিস একটু আরেকবার বলবেন? আচ্ছা, সো আমি তো শো ফাংশনটা এখানে লিখেছি, সো মেইন যেটা আমি কনভেনশনটা বলছি সেটা হচ্ছে সব ফাংশন থাকবে মেইনের পরে, হ্যাঁ, এবং মেইনের আগে থাকবে জাস্ট প্রোটোটাইপ গুলো, ঠিক আছে, ফাংশনের প্রোটোটাইপ গুলো। কেন এটা করা হয়, যেহেতু আমাদের মেইন থেকে এক্সিকিউশন শুরু হচ্ছে, তাহলে কি আমি যদি মানে শুরুতে অনেকগুলো আমার বড় বড় ফাংশন লিখে ভরিয়ে ফেলি, তাহলে কি আমার মেইনটা অনেক নিচে চলে যায়, তাই না? এবং হচ্ছে একটা জবরজং অবস্থা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে এর জন্য যেটা করা হয় যে মেইনের আগে জাস্ট প্রোটোটাইপটা করা হয়, প্রোটোটাইপের মাধ্যমে আমরা কি জানতে পারি, যে ডিসপ্লে নামের একটা ফাংশন আছে যেটা হচ্ছে দুটো প্যারামিটার নিবে, একটা ফ্লোট একটা ক্যারেক্টার। শো নামের এখানে একটা ফাংশন আছে যেটা কোনো প্যারামিটার নিবে না, ঠিক আছে? সো জাস্ট আমি এতটুকু ওকে হিন্টস দিয়ে দেই, কিন্তু শো ফাংশনটা কিভাবে কাজ করবে সেটা আমি আর ইনক্লুড করি না। সেটা আমি কোথায় লিখি, সেটা আমি লিখি হচ্ছে মেইনের পরে গিয়ে, ঠিক আছে? সো এটা হচ্ছে কনভেনশন, যে মেইনের আগে আমি হচ্ছে প্রোটোটাইপ গুলোকে লিখে দিব, এবং মেইনের পরে আমি ডেফিনেশন ফাংশনের ডেফিনেশন গুলোকে ইনক্লুড করব, ঠিক আছে? সো এটা হচ্ছে কনভেনশন, এটা ফলো করা উচিত। আপনারা চাইলে যেটা করতে পারেন, যে অনেকেই হয়তো প্রোটোটাইপ ব্যাপারটা নিয়ে কাজ করতে চাচ্ছি না, তো সেই ক্ষেত্রে হচ্ছে সে কি করবে, এই ভয়েড শোটা নিয়ে পুরোটাকেই হচ্ছে দিয়ে দিবে কোথায়, মেইনের উপরে। সো সেই ক্ষেত্রে কি হলো, একসাথে আমার প্রোটোটাইপিং এবং ডেফিনেশন হয়ে গেল, এবং সেই জন্য হচ্ছে আমি মেইনের মধ্যে যদি শোকে কলও করি আমার কোনো এরর বা ওয়ার্নিং কিছু দেখাবে না, ঠিক আছে? বুঝতে পেরেছি? সো আমি যদি মেইনের উপরে ফুল ফাংশনের ডেফিনেশন সহ সবকিছু লিখে দিই, সেক্ষেত্রে আমার প্রোটোটাইপিং করতে হবে না। আর যদি আমি নিচে লিখি তাহলে আমার প্রোটোটাইপিং করতে হবে, এবং কেন করতে হবে সেটা তো বুঝতে পেরেছি, তাই না? বুঝতে ম্যাম আরেকবার একটু আরেকবার কোনটা ক্লিয়ার বলবো? হচ্ছে
ম্যাম এই যে মানে প্রোটোটাইপিং মানে যে মেইনটাকে আগে লিখলে পরে লিখলে এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, মেইন থেকে তো আমার এক্সিকিউশন শুরু হয়, তাই না? সো আমি কি এর মধ্যে সাপোজ মেইনের এক্সিকিউশনটা শুরু করলাম এবং আমি এখানে দেখলাম শো, ঠিক আছে? শো যখন আমি দেখছি লেখাটা, আমি হচ্ছে এখানে যদি শো বলতে কিছু না থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে কি সে বুঝতে পারবে যে শো জিনিসটা কি বা কিভাবে কাজ করে এবং শোটা কি এইভাবেই কাজ করার কথা কিনা, শো এর মধ্যে কোনো প্যারামিটার থাকবে কি থাকবে না, এটা কি রিটার্ন করবে, এই নিয়ে আমি কি কোনো ইনফরমেশন জানি? এই পর্যন্ত আমি শোটাকে কিন্তু নিচে লিখেছি, ঠিক আছে? কিন্তু যেহেতু এক্সিকিউশন শুরু হচ্ছে কি কোডের উপরের থেকে এবং আমি মেইনে আছি, মেইনের হচ্ছে যদি আমি নিচে কোনো ফাংশন লিখে থাকি ডেফিনেশন সহ, আপনারা এটা প্রায় কোয়েশ্চেন করতেন যে উপরে লেখা নিচে লেখা আমি কেন মেইনের আগে লিখি, কেন মেইনের নিচে লিখি, তাই না? সো আমি যখন মেইনের নিচে লিখছি এবং আমি মেইনের মধ্যে একে কল করছি, ও কিন্তু মেইনের নিচের এই জিনিসগুলো কিন্তু এক্সিকিউট হচ্ছে না, তাই না? সো সেক্ষেত্রে ও জানে না যে শো ফাংশনটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করার কথা, বা এটার হচ্ছে কি কি প্যারামিটার থাকবে, এটা রিটার্ন টাইপটা কি থাকবে, এইসব ইনফরমেশন তার কাছে নাই, ঠিক আছে? সো সেজন্য যদি আমি মেইনের নিচে লিখে থাকি, ঠিক আছে, এই নামের যে একটা ফাংশন আছে সেটা আমার মেইনের আগেই মেনশন করে দিতে হবে, ঠিক আছে? এই ফরম্যাটটাকে বলা হচ্ছে প্রোটোটাইপিং করা। সো আমি যদি মেইনের আগে একটা ফাংশনকে এইভাবে করে লিখি, সিমিলারলি যেইভাবে করে আমরা এই ফাংশনের ডেফিনেশন লিখি, জাস্ট লাস্টে একটা সেমিকলন এবং এখানে আমি বলে দেবো যে এটা কি কি প্যারামিটার নেবে এবং এটার রিটার্ন টাইপটা কি হবে, ঠিক আছে? দিয়ে যদি আমি সেমিকলন দিয়ে এটা মেইনের আগে লিখে থাকি, তাহলে আমি মেইনের পরে ফাংশনের ডেফিনেশনটা আবার কোথাও লিখে দিতে পারবো এবং সেই ক্ষেত্রে আমি যখন এখানে মেইনের ভিতর থেকে শোকে কল করব, আমার কোনো ধরনের কোনো ওয়ার্নিং বা এরর দেখাবে না, ঠিক আছে? কেন দেখাবে না বুঝতে পেরেছি? ম্যাম এখানে দুইবার ভয়েড শো কেন? দুইবার ভয়েড শো না, এখানে হচ্ছে এটা প্রোটোটাইপিং আর এটা হচ্ছে ডেফিনেশন, ঠিক আছে? এটা হচ্ছে ডেফিনেশন, এটা বলছে যে শোটা কিভাবে কাজ করছে, ঠিক আছে? এখানে আমি ইন ডিটেলস সবকিছু লিখে দিয়েছি না, হ্যাঁ? সো এটা হচ্ছে ডেফিনেশন, ফাংশন ডেফিনেশন, যে শো কিভাবে কাজ করবে, হ্যাঁ? আর এটা হচ্ছে প্রোটোটাইপিং, এটা হচ্ছে জাস্ট বলছে যে শো এর কোনো শো নামের একটা ফাংশন এই প্রোগ্রামে এক্সিস্ট করবে এবং এখানে কোনো প্যারামিটার সে নিবে না এবং সে ভয়েড রিটার্ন করবে। ভয়েড মানে হচ্ছে সে কিছুই রিটার্ন করবে না বা সে কোনো কিছু রিটার্ন করার জন্য বাধ্য না, ঠিক আছে? বুঝতে ম্যাম পেরেছি? আমরা যদি হুম। যদি ভয়েড শোটা উপরে লিখি তারপরে মেনের মধ্যে সব শোকে কল করি, তাহলে নিচে ম্যাম একটা ডিসপ্লে আছে, তো ওই ডিসপ্লেটাকে কি ও কল করবে? নিচে যদি ডিসপ্লের ফাংশনটা না দিই, ভয়েড ডিসপ্লের ফাংশন না দিই, প্রোটোটাইপও দিতে হবে না, কিন্তু শো এর মধ্যে তো একটা ডিসপ্লে কল করা আছে, তাহলে ও কি করবে? কোশ্চেনটা বুঝিনি, আবার একটু ম্যাম বলুন। আমি বললাম যে ওই যে নিচে ভয়েড ডিসপ্লের যে ডেফিনেশনটা আছে ওটা দিলাম না, তাহলে প্রোটোটাইপও দিতে হবে না? আচ্ছা, এটাকে যদি না দিয়ে থাকি সেক্ষেত্রে আমার কি করতে হবে? শো ফাংশন কল করার আগে অবশ্যই আমার এই ডিসপ্লে ফাংশনটার ডেফিনেশনটা থাকতে হবে, বুঝতে ম্যাম পেরেছি? শোয়ে তো একটা ডিসপ্লে আছে। হ্যাঁ, শো এ তো একটা ডিসপ্লে আছে, দ্যাট মিন্স কি আমি শো থেকে ডিসপ্লেকে কল করছি। সাপোজ আগে হ্যাঁ আমার কি ছিল, শো থেকে আমি ডিসপ্লেকে কল করছি, এরকম অবস্থায় ছিল না? হুম, সো আমি হ্যাঁ হ্যাঁ। যখন যেই অবস্থায় ডিসপ্লেকে কল করছি সেই অবস্থায় ওর জানতে হবে যে ডিসপ্লে নামের একটা ফাংশন আছে, ঠিক আছে? ও, তাহলে ডেফিনেশনটা জরুরি। হ্যাঁ, সো এর জন্য কি আমি যদি এখানে আমি ডিসপ্লেকে কল করছি, বাট আমি কি এই পর্যন্ত জানি যে ডিসপ্লেটা কিভাবে কাজ করবে? আমি তো এটাই জানি না, ঠিক আছে? আচ্ছা তো সেজন্য কি করতে হবে, হয় আমার শো এর আগে প্রোটোটাইপিংটা করে দিতে হবে, অর এই ফুল ডিসপ্লেটাকে ধরে নিয়ে আমার এখানে বসিয়ে দিতে হবে, আচ্ছা। বুঝতে পেরেছি? সো জি ম্যাম। যেখানে আমি ফাংশনটাকে কল করছি দ্যাট মিন্স কি ওই সময় কি হয়, কন্ট্রোলটা কিভাবে যায় সেটা কি আপনারা বুঝেন? মানে মেইন ফাংশনটা এক্সিকিউট হচ্ছে, এর মধ্যে আমি শোকে কল করলাম, তখন কিন্তু মেইন ফাংশন কাজ করা স্টপ করে দেয়, ঠিক আছে, বা পজ করে দেয়, ঠিক আছে? পজ করে ও Yes, miss, চলে যায় আমার একটা শো বড় এর question।
মানে একটা কন্ট্রোল তো হয় তাই না, যেমন হচ্ছে মেইনের এক্সিকিউশন, আমি ফ্লোটা বলছি। হুম, যেমন হচ্ছে মেইন থেকে তো আমার প্রোগ্রামের এক্সিকিউশন শুরু হলো, এটা তো আমরা জানি তাই না। সো এখান থেকে হচ্ছে কি, যখন আমি আরেকটা ফাংশনকে কল করছি শো, তখন যেটা হয় মেইনের যতদূর পর্যন্ত কাজ হয়েছে এই ফাংশনটা কল করার আগ পর্যন্ত, ওই ফাংশন কল করার আগ পর্যন্ত জায়গাটা সে পজ করে দেয়, মেইন কাজ করা পজ করে দেয়, ঠিক আছে। তারপরে কি করে, সে এই শো এর মধ্যে চলে যায় এবং শো এর মধ্যে যা যা করতে বলা আছে সেগুলো করে সেই কাজ করা শেষ হলে সে যেখান থেকে কল হয়েছে সেখানে কন্ট্রোলটা আবার ফেরত যায়, ঠিক আছে। সো সাপোজ আমি মেইন থেকে শোকে কল করেছি তাই না, সো এখন কি হয়ে যাবে, মেইন পজ শো ফাংশন স্টার্ট। সো শো ফাংশনে সে আসলো, আসার পরে আমি এখানে এগুলো 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 এক্সিকিউট করা শুরু করলাম করার পরে সে কি দেখলো, আরেকটা ডিসপ্লে ফাংশন। সো এখন কি হবে, শো ফাংশনটা স্টপ হয়ে যাবে এবং এই ডিসপ্লে ফাংশনটাকে কল করা হবে এবং এক্সিকিউশন এই ফাংশনে চলে যাবে। এখন হচ্ছে এক্সিকিউট করলাম করার পরে কি হবে, ডিসপ্লে ফাংশনটা যখন এক্সিকিউশন শেষ হয়ে যাবে সে কোথায় ফেরত আসবে, শো থেকে তাকে কল করা হয়েছিল এই লাইনে ফেরত আসবে, ঠিক আছে। আসার পরে সে কি দেখবে, এরপরে তো আমার আর কোনো টাস্ক নাই, শো এর আর কোনো টাস্ক আছে নাই। সো শো কি করবে, তখন শো আবার রিজুম হয়ে যাবে এবং শো হচ্ছে আবার প্লে হয়ে যাবে, মানে ডিসপ্লে ফাংশন যখন হচ্ছে আমার শেষ হয়ে গেল তখন হচ্ছে শো রিজিউম হবে এবং শো দেখবে যে ওর আর কোনো কাজ নেই। ও কি করবে, ও শো থেকে কল হয়েছিল মেইন থেকে, সে মেইনের কাছে আবার কন্ট্রোলটা দিয়ে দিবে। বুঝতে পেরেছি ফ্লোটা? ইয়েস ম্যাম। ওকে, সো এখন হচ্ছে আমরা মোটামুটি প্রোটোটাইপিং ব্যাপারটা তো বুঝতে পেরেছি। তো আমি যেটা করব, আমি একটা কনভেনশন ফলো করি, হ্যাঁ যে কোনো একটা কনভেনশন ফলো করি। সো আমি কি করব, সবকিছু আমি একটু জোরে বলেন, শোনা যাচ্ছে না। আচ্ছা আমি হচ্ছে কনভেনশনটা ফলো করতে চাচ্ছি, মানে আমি যে কোনো একভাবে কোড করি, যদি আমি 1000 ভাবে কোড করি তো আপনাদের সমস্যা হবে। তো আমি এর জন্য সবকিছু প্রোটোটাইপ ফলো করে করছি, ঠিক আছে, প্রোটোটাইপিং করে করে করছি। আমি এই ইন্টটাকে আসলে পাস করব। আচ্ছা হ্যাঁ, এটা যেইভাবে ছিল আমি ওইভাবেই রাখি। স্ক্যান করব না, জাস্ট প্রিন্ট করব। এখানে আমার একটা ইন্ট দরকার, ওকে, এবং এখানে ওকে। সো আমার মোটামুটি এরকমই ছিল কোডটা, বুঝতে পেরেছি না? আচ্ছা, সো এখন আমরা কি কি দেখলাম, প্রোটোটাইপিং শিখে ফেলেছি, কিভাবে ফাংশন নেম টেম দিতে হয় এগুলো দেখেছি, রিটার্ন টাইপ ভয়েড নিয়ে জাস্ট কাজ করেছি। আচ্ছা এখন হচ্ছে আমি একটা কাজ করি, আমি হচ্ছে আমার একটা ফাংশন নিয়ে কাজ করব যেটা হচ্ছে আমার একটা প্যারামিটার পাস করবে, ঠিক আছে। সো আমি কি করতে পারি, আচ্ছা মিস, আমরা ইনক্লুড হ্যালো হ্যালো ম্যাম শুনতে পাচ্ছেন না? হ্যাঁ শুনতে পাচ্ছি, আবার বলবেন একটু। মিস আমি বললাম যে উপরে ইনক্লুড stdlib.h, এটা আমরা আবার কেন লিখলাম? এটা না লিখলেও তো আনসার একই দেখায়। হ্যাঁ আনসার একই দেখায়, মানে আমার হচ্ছে র্যান ফাংশনটাকে চিনতে পারছিল না, ঠিক আছে। আমার কম্পাইলারে একটা ওয়ার্নিং দেখাচ্ছিল, আপনারা মনে হয় খেয়াল করেছেন কিনা জানি না। সো এই র্যান ফাংশনটা অ্যাকচুয়ালি এসটিডি লাইব্রেরি এই হেডার ফাইলের মধ্যে লেখা আছে, ঠিক আছে। সো আমি এর জন্য এই লাইব্রেরি ফাংশনটাকে ইনক্লুড করেছি এই র্যান ফাংশনটাকে অ্যাক্সেস করার জন্য, ঠিক আছে। সো এটা অ্যাকচুয়ালি কম্পাইলারের ভার্সনের উপরে ডিপেন্ড করে। অনেক সময় দেখা যায় যে আপনি মেইনের পরেই লিখেছেন ফাংশনগুলো কিন্তু হচ্ছে প্রোটোটাইপিং লিখেননি, কিন্তু তারপরেও আপনার
কম্পাইলারে সেটা রান করছে বা আপনার এডিটরে সেটা হচ্ছে রান করছে, ঠিক আছে? সো এটা অ্যাকচুয়ালি ভার্সনের উপরে বা এডিটরের উপরে বা কি ভার্সনের কম্পাইলার ইউজ করছেন, সেটা অ্যাডভান্স কিরকম সেটার উপরে ডিপেন্ড করে। সো সে কি করে ফেলে, সে যখন দেখে যে ডিসপ্লে নামে একটা ফাংশন আছে এবং এগুলো মেইনের পরে আছে, সে হচ্ছে প্রি প্রসেসিং করে নিজেই প্রোটোটাইপিং করে ফেলে। তো সেই ক্ষেত্রে আপনার আর নিজে থেকে প্রোটোটাইপিং না করলেও সে কোনো ইরর দেখায় না, ঠিক আছে? আবার হচ্ছে অনেকে আছে যে এই র্যান ফাংশনটা দেখলো, র্যান ফাংশনটা হচ্ছে এই লাইব্রেরির, সো এই লাইব্রেরিটা যদি ইনক্লুড করা না থাকে সে নিজে থেকে প্রি প্রসেস করে অ্যাড করে দেয়। সো সেই ক্ষেত্রে হয়তো দেখবেন যে আপনার ফ্রেন্ডের কম্পাইলারে হয়তো না লিখলেও ইরোর দিচ্ছে না, বা আপনারটাতে হয়তো লিখেছেন মানে না লিখলে ইরোর দিচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি ভার্সন ডিফারেন্সের জন্য এগুলো হয়ে থাকে, ঠিক আছে? সো আমি হচ্ছে মানে যেই ভার্সনই হোক আমি সেফ সাইডে থাকার জন্য সবকিছুই লিখে রেখেছি, ঠিক আছে? বুঝতে পেরেছি? জি মিস র্যান বুঝতে পারছি। ফাংশনের কাজটা একটু আরেকবার বললে একটু ভালো হতো প্লিজ। র্যান ফাংশনটা কিছুই না, র্যান ফাংশন হচ্ছে একটা র্যান্ডম, আমার এইখানে যেটা দরকার হচ্ছে আমি জাস্ট একটা র্যান্ডম ইন্টিজার জেনারেট করে প্রিন্ট করছি, ঠিক আছে? সো র্যান্ড এটা হচ্ছে একটা ফাংশন যেটা হচ্ছে আমার একটা যে কোনো ইন্টিজার আমাকে জেনারেট করে দিচ্ছে, এনি ইন্টিজার, ঠিক আছে? সো আমি সেই এনি ইন্টিজারকে এই ভারের আমার একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে সেটাকে প্রিন্ট করছি সিম্পলি, ঠিক আছে? সো এখানে র্যান নিয়ে আপনাদের খুব বেশি জানতে হবে না, আমি জাস্ট হচ্ছে আহ, আহ, আমরা ইউজার ডিফাইন কি করে লিখবো এবং সেটা নিয়ে কিভাবে কাজ করব সেই ভ্যারিয়েশন গুলোই অ্যাকচুয়ালি মেইন, সেগুলোই বুঝতে পারছেন কিনা একটু দেখেন, ঠিক আছে? র্যান ফাংশনটা বুঝেছি, আপাতত আপনাদের জন্য এতটুকুই দরকার। Yes, ma'am. ওকে, র্যান যদি ফাংশন হয় তাহলে এটার কোনো প্রোটোটাইপ বা লাস্ট ডেফিনিশন এগুলো দরকার পড়বে না? কোনটা র্যান্ড? যদি এটা ফাংশন হয় আর কি, তাহলে হ্যাঁ এটার র্যান্ড তো প্রোটোটাইপ ফাংশন, বা বাট র্যান্ড তো ফাংশন, কিন্তু আমি বলেছিলাম র্যান্ড হচ্ছে কি বিল্ট ইন ফাংশন। অলরেডি এই লাইব্রেরির মধ্যে যেমন হচ্ছে কি আপনি প্রিন্টএফ স্ক্যানএফ এগুলো ইউজ করেন, এগুলো কিভাবে ইউজ হবে এগুলো কি আপনি নিজে নিজে লিখে দেন? দেন না কিন্তু, এগুলো জাস্ট আপনি কল করে ইউজ করেন, তাই না? সো র্যান ফাংশনটার পারপাসটা কি এটা আপনি জানেন, যে আমি একটা র্যান্ডম ইন্টিজার চাই। সো এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, এটা কিভাবে কাজ করবে সেটা এই লাইব্রেরির মধ্যে বলা আছে, ঠিক আছে? সো এর জন্য আপনার এটার কোনো প্রোটোটাইপ বা ডেফিনেশন কিছুই ইনক্লুড করা লাগছে না, আপনি জাস্ট ওকে কল করবেন এবং ও কিছু একটা আউটপুট আপনাকে দিবে, সেটা নিয়ে আপনি প্রসেস করবেন। বুঝতে পেরেছি বিল্ট ইন ফাংশন এবং ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে ডিফারেন্স? Yes, ma'am. ম্যাম আরেকটা কোয়েশ্চেন ছিল, তাহলে এখন আমরা মেইনের আগে প্রোটোটাইপ করছি আর মেইনের পরে ডেফিনেশন দিয়ে দিছি ফাংশনে, এটাই করা হয়েছে এখানে? জি জি, এই কনভেনশনটা ফলো করা হয়েছে। এই যে মেইনের আগে আমি প্রোটোটাইপ গুলো লিখেছি, এরপরে আমার মেইন, এরপরে আমি যত ফাংশন গুলো লিখবো আমি আস্তে আস্তে ইনক্লুড করতে থাকবো, ঠিক আছে? ওকে, সো নাও আমি কি করতে চাচ্ছি, আমি একটা ফাংশন লিখবো যেটা হচ্ছে আমার একটা প্যারামিটার ওয়ালা, ঠিক আছে? সো আমি মোটামুটি নাথিং প্যারামিটার দেখেছি, আমি এখন একটা প্যারামিটার ওয়ালা কিছু দেখতে চাই, সেজন্য কি করতে পারি আমি আমি মেইন থেকে কল করা বন্ধ করে দিই, হ্যাঁ শোকে। তো আমি যেটা করব, একটা ইন্টিজার n এবং এর মধ্যে আমি এই n কে স্ক্যান করব, আমি একটা ফাংশন কল করব সাম, যেটা হচ্ছে n। ওকে, সো এইখানে হচ্ছে থাকবে সাম ফাংশন। আচ্ছা আমি মেইনের পরে জাস্ট লিখি, সো void sum function int n বা সাপোজ নাম্বার। সো এটা যেটা করবে, ফাংশনের ভিতরে আমি জাস্ট নর্মালি কি করতে পারি,
আমি যা মেইনের মধ্যে যেভাবে কোড করতাম সেইভাবেই কোড করতে পারি, ঠিক আছে? তো আমি জাস্ট কি করবো, একটা নাম্বার পাঠাবো এবং সেই নাম্বার পর্যন্ত 1 থেকে শুরু করে সেই নাম্বার পর্যন্ত সবগুলো ভ্যালু আমি যোগ করব। আচ্ছা, এটা আমি একটা রেজাল্ট ভ্যালু রাখি। I. ওকে, নাও printf করে দেব sum is suppose %d result. ওকে ওকে, সো তারপরে আমি যেটা করব, আমি প্রোটোটাইপটা এখানে ইনক্লুড করে রাখি। ওকে, সো আমি একটা নিচ্ছি। আচ্ছা, সো এখানে আমি কি করলাম, মেইন থেকে আমি বলছি যে একটা ভ্যারিয়েবল ইন্টিজার n ওকে ডিক্লেয়ার করেছি এবং সেটাকে স্ক্যান করে একটা ভ্যালু নিচ্ছি। এখানে একটা তো এই ভ্যালুটাকে হচ্ছে কি সাম n এর মধ্যে আমি পাস করে দিচ্ছি, ঠিক আছে? ও কি করছে তাহলে, কি হবে এখানে, এই যে এই ইউজার যেই কিবোর্ড দিয়ে যে ইনপুটটা দিল সেটা হচ্ছে কি হয়ে যাবে, এই n ভ্যারিয়েবলে স্টোর আছে, তাই না? সো আমি যখন n ভ্যারিয়েবলটাকে এখানে পাস করছি তাহলে কি হয়ে যাবে, এই যে n এর যে ভ্যালুটা ইউজার ইনপুট দিচ্ছে সেই ভ্যালুটা নাম্বার ইকুয়ালস টু সেই ভ্যালুটা হয়ে যাবে, ঠিক আছে, কপি করে। সো তারপরে আমার কি হবে, এখানে আমি আরো কিছু ভ্যারিয়েবল লিখেছি। এই ভ্যারিয়েবল গুলো কি ভ্যারিয়েবল, কেউ বলতে পারবো? এই ভ্যারিয়েবল গুলো হলো লোকাল ভ্যারিয়েবল, ঠিক আছে? এই ভ্যারিয়েবল গুলো হলো লোকাল ভ্যারিয়েবল, জাস্ট যতক্ষণ আমার এই সাম ফাংশনটা এক্সিকিউট হচ্ছে ততক্ষণ হচ্ছে এই ভ্যারিয়েবল গুলো অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে? সো সাপোজ হচ্ছে আমি যদি এইখানে n, আমি যদি এইখানে এই nটাকে এইখানেও যদি n আমি ডিক্লেয়ার করতাম, ঠিক আছে? সাপোজ মেইন ফাংশনের এই nটা এবং সাম ফাংশনের এই nটা কিন্তু ডিফারেন্ট হতো, ঠিক আছে? যেমন হচ্ছে যতক্ষণ মেইন, কি বললেন এটা একবার বলবেন? মানে হচ্ছে আমি যদি সেম নামের ভ্যারিয়েবল ইউজ করি তাহলে কি একটা জায়গায় সেম নামের ভ্যারিয়েবল তো দেওয়া যেত না, তাই না? আপনারা যখন মেইনে কোড লিখতেন তখন কি আপনি অন্য জায়গায় গিয়ে আবার এখানে তো ইন্টিজার n এটা আবার লিখতে পারতেন না, পারতেন? সেম নামের ভ্যারিয়েবল তো আমি দিতে পারবো না। সো কিন্তু যখন আমি এখানে ইন্টিজার n দিচ্ছি এবং এই সামের ভিতরেও একটা আমার ইন্টিজার n আছে, এটা কিন্তু কোনো আপনার ইরর ক্রিয়েট করবে না। কারণ কি, এই nটা হচ্ছে ততক্ষণ আছে যতক্ষণ আমার মেইনের মধ্যে স্কোপটা আছে, ঠিক আছে? এটা হচ্ছে মেইনের একটা লোকাল ভ্যারিয়েবল, মেইনের বাইরের কোনো কিছু এই n কে অ্যাক্সেস করতে পারবে না বা এই n এর ভ্যালু চেঞ্জ করতে পারবে না বা এই nটা সেই সময় এক্সিস্ট করবে না, ঠিক আছে? সামের ক্ষেত্রেও সেরকম, যতক্ষণ সাম অ্যাক্টিভ আছে ততক্ষণ সামের ভিতরে যেই ভ্যারিয়েবল গুলো আপনি লিখেছেন সেই ভ্যারিয়েবল গুলো এক্সিস্ট করবে, ঠিক আছে? সো এই সামের স্কোপের বাইরে এই এনটা আর আপনি অ্যাক্সেস করতে পারবেন না। সো যখন আপনি সামের মধ্যে একই নামের ভ্যারিয়েবল দিয়েছেন তখন কিন্তু যখন আপনি এখানে n দিয়ে কাজ করবেন তখন কিন্তু ও সামের ভিতরের এই এনটাকে নিয়েই কাজ করবে, ও কিন্তু এই মেইনের এনটাকে তখনও চিনবে না, ঠিক আছে? সো সেজন্য আপনি ডিফারেন্ট ফাংশনে সেম নামের ভ্যারিয়েবল দিয়ে কাজ করতে পারবেন। বুঝতে পেরেছি? ম্যাম, আমরা যখন ইউজার ইনপুট দিয়ে n দিলাম মেইন ফাংশনের ভিতরে, সেই n এর ভ্যালুটাকে তো আমি হচ্ছে সাম ফাংশনের ভিতরে পাস করে দিলাম। দ্যাট মিন্স সাম ফাংশনের ভিতরে আমার এখন n এর ভ্যালুটা আছে। এখানে আমি আবার ভয়েড সাম লেখার পরে
ইন্টিজার ইকুয়ালস টু নাম্বার লিখছি, দ্যাট মিন্স নাম্বারের ভিতরে আমি আবার n এর ভ্যালুটাকে স্টোর করছি। হ্যাঁ, কিন্তু এই এটা না নাম করলে হতো না, ইন্ট n যেমন ছিল তেমন রাখলে হতো না, হ্যাঁ যেমন কারণ ছিল আমার তো তেমন ভ্যালুটা আছে। রাখলেও হবে, এটাই বলতে চাচ্ছি। মানে যখন আমি এখানে n পাস করছি ঠিকই, ঠিক আছে, এবং এখানেও আমি n দিয়েছি, বাট এই দুটো n কিন্তু ডিফারেন্ট। বুঝতে পেরেছি? ম্যাম এই ডিফারেন্ট কেন হবে? আমি তো অলরেডি পাস করেছি, মানে একটা স্ট্রিং টাইপ, মানে হচ্ছে একটা কানেকশন টাইপের, যে আমি হ্যাঁ ইন্ট মেইন এর ভিতর পাস থেকে সামের করেছি, ভিতরে n এর ভ্যালুটাকে পুশ করে দিছি। ইয়েস পাস করেছি, বাট অনলি ভ্যালুটা, n এর যে ভ্যালুটা সেটাকে আমি কপি করে এই ভ্যারিয়েবলের ভ্যালুর মধ্যে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। Yes, ma'am. আমি কিন্তু ওই ভ্যারিয়েবলটাকে পাস করছি এরকম না। যেমন হচ্ছে যতক্ষণ আমি মেইনের মধ্যে ছিলাম এবং আমি ইন্ট n লিখেছি, তখন কি হয়েছে, একটা ma'am. তো n এর জন্য আমার জায়গা ক্রিয়েট হয়েছিল, তাই না? সেখানে তো আমি এই ভ্যালুটাকে স্টোর করে রেখেছিলাম। আমি যদি আরো আগের ক্লাসগুলোতে ফিরে যাই, ঠিক আছে, সো তাহলে কি ওইখানে একটা ওই জায়গার মধ্যে আমার একটা ভ্যালু, সাপোজ ইনপুট নিয়েছি 2, ওই ঘরের মধ্যে 2 লেখা আছে, ঠিক আছে। এখন Yes, ma'am. যখন আপনি এই সামের মধ্যে পাস করছেন, সাপোজ আগে যেরকম ছিল এখানে নাম্বার ছিল, সামের জন্য একটা নতুন ঘর, মানে এই প্যারামিটারের জন্য একটা নতুন ঘর সাপোজ ক্রিয়েট হলো, নাম্বার নামের একটা ভ্যারিয়েবলের জন্য সেই নতুন ঘরটা ক্রিয়েট হলো, এবং সে কি করলো, এই n এর ঘরের মধ্যে যে নাম্বারটা আছে সেটাকে এনে এই নাম্বারের ঘরের মধ্যে রেখে দিল কপি করে, আচ্ছা আচ্ছা, ঠিক মানে আছে। জাস্ট ভ্যালুটাকে পাস করবে। হ্যাঁ, ভ্যালুটা পাস করলো। সো আমি যদি এখানে নাম্বার না এই লিখে ভ্যালু পাস না করলে কি হতো? আমি তো ভ্যালু পাস করতে চাচ্ছি। আপনার তো কোনো একটা সময় লাগবে, তাই না, যে আপনি কোনো একটা ভ্যালু পাস করে ওটার মধ্যে ওই ভ্যালুটাকে নিয়ে কাজ করতে চান, ঠিক আছে। সো আপনি তো সব সময় ফাংশনের ম্যাম ভিতরেই এখানে জাস্ট স্ক্যান করে কাজ পুরোটা n দিয়ে করতাম, পুরোটা n দিয়ে লিখতাম, হ্যাঁ আমি যে i পুরোটা স্মল ইয়েস ইকুয়াল টু ম্যাম, n পুরোটা ছোট n দিয়ে n। দেখি কি সমস্যা হতো? কাজ করার কি দরকার, ওই ভ্যালুটা নিয়ে এসে কাজ করি। হ্যাঁ এই জায়গাটা আচ্ছা, n লিখে দেবো। হ্যাঁ আমি যদি n লিখি তাও কোনো সমস্যা করবে না, কিন্তু কেন করবে না এটা কি আপনারা বুঝতে পারছেন? আমি সেই সিনারিওটা আপনাদেরকে বলতে চাচ্ছি, ইয়েস ম্যাম। ঠিক আছে। কারণ হচ্ছে কি, ইয়েস ম্যাম। সেম ভ্যারিয়েবল নিয়ে দুই জায়গায় কিন্তু কাজ করতে পারেন না, সেম ভ্যারিয়েবলের নাম নিয়ে। নরমালি কি করতে পারতেন? মনে আছে এর আগে মেইনের মধ্যে একটা ফাংশন ব্লকের ভিতরে সেম ভ্যারিয়েবল দুইবার দেওয়া যাবে না। ইয়েস। সো এইখানে কেন আমি কাজ করতে চাচ্ছি, কাজ করতে পারছি, আমি সেটা বলছি, ঠিক আছে। সো কারণ কেন পারছি, দুইটা ডিফারেন্ট ফাংশন ব্লক। দুটো ডিফারেন্ট ফাংশন ব্লক, এবং এইখানে নাম দুটো একই হলেও দুটো আলাদা মেমরি বা দুটো আলাদা জায়গা কিন্তু ক্রিয়েট করা আছে, ঠিক আছে। আচ্ছা, এই Yes, এনটা হচ্ছে, এই এনটা হবে সামের একটা লোকাল ভ্যারিয়েবল, এবং এই এনটা হবে মেইনের একটা লোকাল ভ্যারিয়েবল। এর জন্য আপনাদের কোনো কনফ্লিক্ট হচ্ছে না, ঠিক আছে। কিন্তু আপনাদের এটা জানতে আচ্ছা, হবে যে এখানে যে এনটা এবং এখানে এই এনটা নাম একই দিল, এই দুটো ডিফারেন্ট। বুঝতে আচ্ছা। পেরেছি? ম্যাম আমি রেজাল্ট ইকুয়াল 0 দিলাম, কিন্তু জায়গায় সাম ইকুয়াল 0 দিলে কি হইতো? কোনো সমস্যা নেই, আমি জাস্ট আপনাদের কনফিউজড হয়ে যাবেন, কারণ আমি ফাংশনের নাম সাম দিয়েছি, আবার ভ্যারিয়েবলের নামও যদি সাম দিয়ে রাখি, সো আপনারা মানে কোথায় কল করছি কোথায় ভ্যালু বসাচ্ছি একটু আপনাদের চোখে লাগতে পারে। তো এর জন্য আমি ভ্যারিয়েবলের নামটা চেঞ্জ করে দিয়েছি, দ্যাটস ইট, আর কিছু না, ঠিক ম্যাম আছে। একটু শুরু থেকে প্রোগ্রামটা একবার দেখাবে? শুরু থেকে বলতে কোত্থেকে? এখান থেকে হ্যাশ ইনক্লুড স্টুডিও, হ্যাঁ এখান থেকে। আচ্ছা, ওকে। সো আমরা এর মাঝখানে হচ্ছে একটু রেজাল্টটা দেখে নেই কি হলো আমাদের। আচ্ছা, সো এন্টার অ্যান ইন্টিজার, সাপোজ একটু ছোট ইন্টিজার দিই, 4 and sum is 10, দেখতে পাচ্ছি। সো আমি এখান থেকে 4 ইনপুট নিলাম এবং সাম দিয়ে n এর ভ্যালু 4 পাস করে দিলাম, এবং আমি কি করলাম, এই 1 2 3 4 যোগ করলাম, করে এখানে প্রিন্ট করে দিলাম, এবং এটাই আমার এখানে দেখাচ্ছে। বুঝতে পেরেছি না এতটুকু? ওকে ম্যাম 4 ইনপুট দিলে সাম 10, এই জিনিসটা বুঝতেছি না।
1 উম, প্লাস 2 প্লাস 3 প্লাস 4 কত হয়? 10 না? ও আচ্ছা, এখন বুঝছি ম্যাম, ঠিক আছে। হ্যাঁ, এটাই এই ফর লুপে করছি। ম্যাম আপনার কোডটা হুম। পুরোটা কোড একটু ম্যাম চ্যাট বক্সে একটু দিয়ে দিবেন, আমার একটু সমস্যা আছে। আচ্ছা, আমি চ্যাট বক্সে দিচ্ছি। আপনারা তো রোল দেখছি লিখেই যাচ্ছেন। আচ্ছা, কোড পেস্ট আমি দিয়ে দিয়েছি। ওকে, সো এখন যেটা করব একটু করি। আচ্ছা, সো আমাদের একটা প্যারামিটার বলা জিনিসপত্র শেষ। আমি এখন একটু দুটো প্যারামিটার নিয়ে কাজ করি। দুটো প্যারামিটারও অলমোস্ট। ম্যাম ব্রেক। আমি একটু ব্রেক দেন, মাথা ঠান্ডা করে আসি। ব্রেক দিব, ব্রেক দিলেই সেশনটা শেষ হয়ে যাবে এবং হচ্ছে আবার আমাকে মানে 40, আচ্ছা এটা তো 40 মিনিট পরে শেষ হওয়ার কথা, এটা শেষ হয়নি কেন? আচ্ছা ঠিক আছে, আজকে জুম আমাকে গিফট দিয়েছে অনেকগুলো ঘন্টা, আর আপনারা চলে 1 ঘন্টা ধরে ক্লাস করতেছি ম্যাম। সবই আল্লাহ লীলা খেলা। আচ্ছা ঠিক আছে, সো ম্যাম ম্যাম কোডটা তো কোডটা চ্যাট বক্সে ফাইন। আসলো না। কোডটা চ্যাট বক্সে আসেনি? না ম্যাম। দিলাম তো। না ম্যাম। ও আচ্ছা, দাঁড়ান। আমার নেটটাও সমস্যা করছে। এখন পেয়েছেন? ইয়েস ম্যাম, আসছে। আসছে। ওকে, আপনাদের ফাংশনে তো দেখা যাচ্ছে বিশাল সমস্যা। এত সমস্যা কি করে? এতদিন ধরে পড়াশোনা করলেন। কেউ প্র্যাকটিস করেনি বাসায়, মনে হয় স্যার পড়ায় গেছে খালি। ওকে ম্যাম ফাংশনাল দুইটা ক্লাসই পাইছি, আমি দেখিনি। দুটো ক্লাস পেয়েছেন? আপনাদের সামনে আমি বৃহস্পতিবার একদিন ক্লাস নিতে পারবো না। আপনারা একদিন আমাকে একটু সময় দিয়ে না, আপনাদের ক্লাস আমি নিয়ে নিব। সবে বরাতের বন্ধ পড়েছে মনে হয় বৃহস্পতিবার। ওকে, তাহলে কি আপনারা এখন ব্রেকে যাবেন? ব্রেকে যাবে। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু ব্রেক করে আসেন এবং এই লিঙ্কটাতেই সবাই জয়েন করবেন, ঠিক আছে? এখন বাজে হচ্ছে 10টা 5, 10টা 15 থেকে শুরু করি। ওকে ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ম্যাডাম আমার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি। হ্যাঁ, কি দেওয়া হয়নি? স্যার আমি লিখে দিছি। আচ্ছা ঠিক আছে। ওকে, এখন রেকর্ড হচ্ছে। সো এখানে হচ্ছে কি করলাম, আমি হচ্ছে দুটো প্যারামিটার নিয়ে একটা ফাংশন করতে চাচ্ছি। তো এখানে হচ্ছে সাথে আমি রিটার্ন টাইপটাও চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে? সো এখানে হচ্ছে আমি দুটো ইন্টিজারকে পাস করতে চাচ্ছি এবং এটার যে রেজাল্টটা সেটা আমি এই মেইন ফাংশনেই আবার নিতে চাচ্ছি, ঠিক আছে? সো এই ক্ষেত্রে কি করতে হবে, আমি সাপোজ যখন এই ডিভিশন ফাংশনটাকে ডিফাইন করলাম, আমি এটার রিটার্ন টাইপ দিয়েছি ফ্লোট। সো আমার ফ্লোট টাইপের কোনো ভ্যারিয়েবল আছে সেটাকে আমার রিটার্ন করতে হবে, ঠিক আছে? সো একটা ফাংশন থেকে এক টাইপের ডেটাই রিটার্ন করা যায়, ঠিক আছে? অনলি ওয়ান। সো আমি এখানে সাপোজ এই যে আমি ডিভিশনের যে রেজাল্টটা যেটা আমি হচ্ছে ক্যালকুলেট করলাম সেটা আমি পাস করে দিতে চাচ্ছি। তো এখন কি হবে, এখান থেকে আমি দুটো ভ্যারিয়েবল ইনপুট নিলাম মেইন ফাংশন থেকে এবং ডিভিশনকে কল করলাম। সো যখন আমি কল করলাম, কন্ট্রোলটা কোথায় চলে আসলো? এই ফাংশনে। এবং যখন
ও ফাইনালি ক্যালকুলেট করে রিটার্ন করে দিল, এই কন্ট্রোলটা আবার কোথায় চলে যাবে? মেইন ফাংশনের এইখানে, তাই না? সো এই অবস্থায় সে রিটার্ন করছে একটা রেজাল্টটা আমার কাছে। সো আমি যদি এখানে লিখি যে ফ্লোট, সো আমাকে এই রেজাল্টটা ধরে রাখার জন্য একটা ভ্যারিয়েবল এখানে এই ভ্যারিয়েবলে স্টোর করার জন্য আমার বলতে হবে, তাই না? সো আমি এর জন্য এখানে ফ্লোট, লাস্ট পার্টটা বুঝি নাই। ম্যাম কিছু বুঝি নাই, আরেকবার বলেন। জি, সো আমি যখন মেইন ফাংশন থেকে ডিভিশনকে কল করছি, সে কি করছে? এই দুটো ভ্যারিয়েবলকে ভাগ করে সে কি করছে? একটা রেজাল্ট জেনারেট করছে, এটা একটা প্রসেস করে একটা রেজাল্ট জেনারেট করছে। তো ফাইনালি আমার কাছে যে রেজাল্টটা, সেটা আমি মেইন ফাংশন থেকে এক্সেস করতে চাচ্ছি যে কি ভ্যালু, ঠিক আছে? কারণ হচ্ছে এই ফ্লোটটাকে যখন আমি রিটার্ন করছি, সো এমন কিছু একটা ক্যাচ করার জন্য থাকতে হবে, তাই না? সাপোজ এই মেইন ফাংশনে সো ক্যাচ করার জন্য কিছু একটা থাকতে হবে। তো সেজন্য আমি এখানে এই রেজাল্ট ভ্যারিয়েবলটা দিলাম, যেখানে এইখান থেকে যেই ভ্যালুটা রিটার্ন হবে সেটাই রেজাল্ট ভ্যারিয়েবলটার মধ্যে স্টোর হবে। বুঝতে পেরেছি? ম্যাম হুম। এখানে হচ্ছে ভ্যালুটা রিটার্ন হয় কেন? রেজাল্টে স্টোর হবে, আমরা তো রিটার্ন করতেছি VAR। সো থিওরিটিক্যালি আমি যদি printf VAR দিতাম তাহলে জিনিসটা হয়ে যেত। হ্যাঁ, আমি যদি এইখানে প্রিন্টএফ দিতাম, এখানে প্রিন্টএফ দিতাম, না এখানে না, উপরে ম্যাম। আচ্ছা আমি যদি এখানে প্রিন্টএফ দিয়ে var দিতাম, ইয়েস ম্যাম। এই স্কোপে কি আমি var কে চিনি? না এখনো চিনি না। আমি চিনি না কিন্তু, তাই না? কারণ কি এটা ডিভিশনের একটা না, ভ্যারিয়েবল। সো আমার এখানে আমি এর জন্য আলাদা করে একটা ভ্যারিয়েবল নিলাম যেটার মধ্যে এই var এর ভ্যালুটা স্টোর থাকবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওকে, সো আমি এইখানে ইয়েস ম্যাম। এটাকে প্রিন্ট করব। মানে ম্যাম ডিভিশন ফাংশনে সবকিছু কাজ করে আলটিমেট ভ্যালুগুলো এই রেজাল্টের মধ্যে স্টোর হচ্ছে। ইয়েস, আমি তো এখানে আরো অনেক কিছু কাজ করতে পারি, আমি আলটিমেট রেজাল্টটা চাই, ঠিক আছে? সো আলটিমেট রেজাল্টটা আমি এই মেইন ফাংশন থেকে নিয়ে সাপোজ আরো কোনো কাজ করব, সো আমি এইভাবে করতে পারি, ঠিক আছে? সো কল করে যদি আমি কোনো কিছু রিটার্ন করি, সেটা আমি এইভাবে সেখানে আমার একটা ভ্যারিয়েবলে স্টোর করব। এটা কি এই রেজাল্টটা আমার মেইনের একটা লোকাল ভ্যারিয়েবল, ঠিক আছে? যে যার মধ্যে হচ্ছে এই ডিভিশনে যা প্রসেস হয়েছে সেখানকার আলটিমেট রেজাল্টটা আমার এখানে সেভ আছে, ঠিক আছে? সো আমি একটু ম্যাম দেখি। জিনিসটা এভাবে করলে হতো না যে হুম। আমি প্রথমে হচ্ছে ডিভিশনকে কল করলাম, স্ক্যানএফ দেওয়ার পর ডিভিশন AB কল করলাম, তারপর ডিভিশন সবকিছু হইলো, দেন ডিভিশন AB এর নিচে আমি নতুন একটা লাইন লিখলাম, ফ্লোট রেজাল্ট ইকুয়ালস টু ডিভিশন A, B। তাহলে তো সেম কাজ হতো না? কোথায় আমি একটু বুঝিনি এখানে। ম্যাম এই ডিভিশন প্রথমে তো আপনি সবকিছু লেখার আগে তো শুধুমাত্র ডিভিশন A, B লিখছিলেন স্ক্যানএফ এর নিচে। এইখানে হ্যাঁ হ্যাঁ, শুধু ডিভিশন A, B ছিল, এর আগে ইকুয়ালস রেজাল্ট কিছু ছিল না। ছিল না, হ্যাঁ। সো তখন আমরা শুধুমাত্র ডিভিশনকে কল করছি, কল করার পর ডিভিশনের কাজগুলো হয়েছে, দেন আপনি এসে হচ্ছে ডিভিশনের আগে ইকুয়ালস টু দ্য রেজাল্ট লিখে জিনিসটাকে আমাদেরকে বুঝালেন। কিন্তু আমি যদি এটা করতাম যে কল হওয়ার পরে সব কাজ হলো, দেন নতুন একটা লাইন যোগ হলো মেইন ফাংশনের ভিতরে, ডিভিশন A, B এর নিচে ফ্লোট রেজাল্ট ইকুয়ালস টু ডিভিশন A, B। ওকে, সো এই ক্ষেত্রে কি হবে? এখন হ্যাঁ ম্যাম, এই যে এই লাইনটার মধ্যে হ্যাঁ এর উপরের লাইনটা ম্যাম হচ্ছে শুধুমাত্র ডিভিশন A, B থাকবে। ওকে, সো এখানে হচ্ছে হ্যাঁ 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 এটা। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমার ইন্টারনেট বারবার চলে যাচ্ছে। ওকে, সো না দেখতে পারলে বলেন, হ্যাঁ। সো এখানে যেটা হচ্ছে ওকে, সো এখানে হচ্ছে আমি ডিভিশন ফাংশনটাকে কল করলাম, বাট ও যে রেজাল্টটা রিটার্ন করলো সেটা আমি এখানে নিলাম না, ঠিক আছে? এন্ড আচ্ছা, আমার এখানে এত এরর কেন দেখাচ্ছে? আচ্ছা, আমি এখানে সেমিকোলন দেইনি। ওকে, তো সেকেন্ড টাইম যেটা হলো, আমি ওকে আরেকবার কল করলাম, ঠিক আছে? দেখেন এখান থেকে একবার ডিভিশন কল হচ্ছে এবং এখান থেকে আরেকবার ডিভিশন কল হবে, ইয়েস ম্যাম। এবং ফাইনালি আমি তখন রেজাল্টটা
এখানে স্টোর করলাম। সো এটার তো অ্যাকচুয়ালি কোনো লজিক্যাল মিনিং নেই, তাই না? এমন না যে দুটো আলাদা আলাদা করে হচ্ছে, আচ্ছা যে আমি এখান থেকে নিলাম তারপরে গিয়ে আমি স্টোর করব। এটা অ্যাকচুয়ালি দুইবারই আমার এই ডিভিশন ফাংশনের মধ্যে সে আসবে। আচ্ছা বুঝতে পেরেছি? So- Okay. আচ্ছা ঠিক আছে সো আমি Yes, ma'am. যদি এখানে ভয়েড লিখতাম সেক্ষেত্রে হচ্ছে আমার আর কোনো কিছু মানে নিতে হতো না। ভয়েড টাইপের যেরকম ফাংশন গুলো ছিল আমি এর ভিতরে প্রিন্টএফ গুলো লিখেছি, ঠিক আছে? সো আমার যখন রিটার্ন টাইপ বলা কিছু নিয়ে আমি কাজ করব ফাংশন, তখন আমি এইভাবে করে লিখব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সো আমি একটু লাস্টে কি বললেন, রিটার্ন টাইপ কি বললেন? এখানে যেহেতু রিটার্ন টাইপ আছে, মানে আমি এই ফাংশনটা যেহেতু আমার কিছু একটা ভ্যালু রিটার্ন করছে, সো ওই ভ্যালুটাকে স্টোর করার জন্য আমার একটা নতুন মানে ওইভাবে করে একটা ভ্যারিয়েবল মানে ফ্লোট রেজাল্ট এই ভ্যারিয়েবলটার দরকার হচ্ছে। যখন আমার ভয়েড টাইপের কোনো ফাংশন ছিল সেটা কোনো কিছু রিটার্ন করছিল না, দ্যাটস ওয়াই আমি এতটুকু লিখলেই হচ্ছিল। বুঝতে পেরেছি? বুঝতে পারছি। সো আমি হচ্ছে দুটো ইন্টিজার একটু দিয়ে দিই। ঠিক আছে, এটা কি হয়ে গেল? সব জিরো কেন দেখাচ্ছে? ম্যাম এখানে একটা কোয়েশ্চেন আছে, ফ্লোট ভেরিয়েবল ইকুয়ালস ফ্লোট a বাই b এর জায়গায় আমি মানে a বাই b এর সামনে কেন ফ্লোটটাই লিখতে হচ্ছে, আমি কেন শুধু a বাই b লিখতে পারতেছি না? কোথায় বাবা? এখানে? জি ম্যাম, এই লাইনটাতে মানে আমি যদি ফ্লোটটা উঠাই দিই তাহলে কি হবে? আচ্ছা, এটা হচ্ছে টাইপ কাস্টিং আমি করছি, যেহেতু আমি হচ্ছে দুটো ইন্টিজার পাঠাচ্ছিলাম, হ্যাঁ, কিন্তু আমি হচ্ছে রেজাল্টটা চাচ্ছি হচ্ছে স্পেসিফিক্যালি ফ্লোটে। তো যখন আমি যদি ফ্লোটটা সরিয়ে দিয়ে দেখাই, যদি আমি যেহেতু দুটো ইন্টিজারকে আমি ভাগ করছি, ঠিক আছে, যেমন হচ্ছে 10 ডিভাইড বাই 2, সো এখানে যেটা হয় এটা সব সময় হচ্ছে এটা দেখেন, এটা কিন্তু 2.5 দেখানোর কথা না? 10 ডিভাইড বাই 4 Yes, ma'am. কি দেখানোর কথা? 2.5, বাট দেখাচ্ছে হচ্ছে কি 2। সো ওইখানে যদি আমি ফ্লোটটা না লিখি, যেহেতু দুটো ইন্টিজার, সো ও কি করে রেজাল্টটাকেও ইন্টিজারেই রাখে। ম্যাম তাহলে আমি যদি ভেরিয়েবলের সামনে যে ফ্লোটটা লেখা ওইটা উঠাই দিয়ে a বাই b এর সামনে ফ্লোট দিই তাহলে কি হবে? a বাই b এর সামনে যদি ফ্লোটটা লিখি, যেটা আগে লেখা ছিল, তাই না? এটা হ্যাঁ সো এটা হ্যাঁ, আর ভেরিয়েবলের সামনে ফ্লোটটা উঠাই দিব। ভেরিয়েবলের সামনে ফ্লোট কেন উঠা দেব? এটা তো আমি মানে ডিক্লারেশন। মানে ম্যাম দুই জায়গায় একই সাথে ফ্লোট ইউজ করা হচ্ছে, তো এটা নিয়ে একটু না, কনফিউজ এটা হয়ে হচ্ছে যাচ্ছে। সিম্পলি এইটা হচ্ছে। বুঝতে পেরেছি? ম্যাম হ্যাঁ ম্যাম, টোটাল কোডটা একটু চ্যাটে দিয়ে দিবেন। আচ্ছা, আমি ডিভিশন পোর্শনটা আবার দিচ্ছি। ওকে, সো এটা হচ্ছে যেটা করলাম আমি এখানে টাইপ কাস্টিং করলাম, ঠিক আছে? কারণ হচ্ছে যেহেতু আমার দুটোই ইন্ট a এন্ড b, এটার রেজাল্টটা যেন এই রেজাল্টটা হচ্ছে ও ইন্টারনালি ইন্টিজারেই রাখে, বাট আমি কি চাচ্ছি ফ্লোটে চাচ্ছি, কারণ আমি রিটার্ন করব আরেকটা মানে ফ্লোট টাইপের ভ্যারিয়েবল, তাই না? সো
এবং আমি একটা কারেক্ট ভ্যালু চাই, যেমন এইখানে 0.5টা কিন্তু ও ডিসকার্ড করে দিচ্ছে, খালি 2 পর্যন্তই রাখছে, ইন্টিজার পোর্শনটাই রাখে। ঠিক আছে, সো আমি যেহেতু এখানে %f দিয়েছি, দ্যাটস ওয়াই এখানে 0.00 এরকম করে দেখাচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি 2.5 যে এটা ডিসকার্ড করে দিয়েছিল। তো এর জন্য হচ্ছে আমি যেটা করছি, এখানে এই ফ্লোট দিয়ে, হ্যালো আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি মিস, শোনা যায় মিস। আচ্ছা, সো এর জন্য আমি এখানে ফ্লোট দিয়ে টাইপ কাস্ট করেছি যে রেজাল্টটাকে ইন্টিজারে রেখো না, এটাকে ফ্লোটে নিয়ে আসো। ঠিক আছে, সো ফ্লোটে নিয়ে এসে আমার ভ্যারিয়েবলটাও ফ্লোট টাইপের, সো আমার জন্য কি রেজাল্ট এখন ঠিক আছে না, আমি তো এখানে ফ্লোট স্টোর করতে পারবো। সো এর জন্য আমি এই ভ্যারিয়েবলটার মধ্যে ফ্লোট স্টোর করলাম এবং এটাকে রিটার্ন করে দিলাম। সো দ্যাটস ওয়াই আমার আনসার তো 0 আসছে, যাই দিচ্ছি। ম্যাম রিটার্ন করে কি করতেছি আমরা? রিটার্ন কেন করতেছি? রিটার্ন হচ্ছে দাঁড়ান, এখন দেখেন 2.5 আসছে। ওকে, সো রিটার্ন আমরা করছি যে ডিভিশন যে ফাংশনটা, এটার মধ্যে আমি তো নানান রকম কিছু প্রসেস করছি এবং ফাইনাল যে রেজাল্ট, আমি আলটিমেট রেজাল্টটা নিয়ে সাপোজ মেইন ফাংশনে কাজ করতে চাই। ঠিক আছে, সো আমি এর জন্য এই রেজাল্টটা যদি আমি মেইন ফাংশন থেকে এক্সেস করতে চাই, যে কি ডিভিশন করে কি রেজাল্ট আসলো, সেটা আমি মেইন ফাংশন থেকে এক্সেস করতে চাচ্ছি। সাপোজ এই রেজাল্টটাকে নিয়ে তুমি আরো ফার্দার কোনো প্রসেস করবা, তো সেজন্য আমি এই রিটার্নটা লিখেছি। ঠিক আছে, যেন হচ্ছে এই ফাংশনে এই ভার্টার যেই ভ্যালুটা, সেটা যেন আমি মেইন ফাংশনে গিয়ে এক্সেস করতে পারি ভ্যালুটাকে। বুঝতে পেরেছি? এর জন্য এই ভারের যে জি ভ্যালুটা, ম্যাম, বুঝতে পারছি। সেটা গিয়ে জি রেজাল্টে চলে যাবে এবং এই রেজাল্ট ভ্যারিয়েবলটাকে নিয়ে কিন্তু আমি ফার্দার কাজ করতে পারবো। জি ম্যাম, বুঝতে ম্যাম, আপনি ফার্স্ট টু লাস্ট কোডটা পুরাটাই একটু চ্যাট বক্সে দিয়ে দেন, আমি কপি করে নিয়ে যাবো। আচ্ছা, আমি তো ফাইলটা দিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা আচ্ছা ম্যাম, আমার ডিভিশন 0 আসতেছে আর কি, সমস্যা হচ্ছে, ডিভিশন 0, একটু এই দাঁড়ান, জন্য দেখতে যাচ্ছি। এখানে হচ্ছে একটা, এখানে মনে হয় %f দেননি, এন্ড হচ্ছে এইখানে টাইপ কাজটা করেননি, এই দুটো দেখেন তাহলেই হবে। জি জি বলেন, একটু দাঁড়ান, একটু ওয়েট করেন। গিয়েছে ফুল কোডটা? ইয়েস ম্যাম। ম্যাম %f ঠিক করার পর হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, সো একটু দাঁড়ান আপনারা। কে নাও কি করতে চাই? আচ্ছা, আপনাদের এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে, আর কোনো ডাউট? আচ্ছা নেই। সো আরেকটা জিনিস একটু দেখাই, ফাংশনের সাথে একটু রিলেটেড, সেটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবলের কনসেপ্টটা তো বুঝেছি তাই না? মিস হুম, শুনতে পাচ্ছেন? মিস জি বলুন বলুন। জি মিস, শুনতে পাচ্ছি মিস। হ্যাঁ মিস বলেন। আমাদেরকে তো মিস আপনি রিকারশনের একটা পিপিটি ফাইল দিয়েছিলেন, হুম, কিন্তু মিস আমাদের ফাংশনের কোনো ফাইল দেওয়া হয় নাই মিস। তো মিস একটা যদি স্লাইড দিয়ে দিতেন তাহলে ভালো হতো মিস। ফাংশনের স্লাইড তো স্যারের দেওয়ার কথা, এটা তো স্যারের পার্ট। আমি তো স্যারের আচ্ছা মিস, জিনিস তাহলে পড়াচ্ছি আপনাদেরকে বসে বসে। এই ফাংশনটা স্যারের যে স্লাইডটা ওইটা ফলো করবেন, ঠিক আছে? স্যারই কোশ্চেন করবে, স্যারই সবকিছু করবে। আপনারা হচ্ছে বুঝতে পারছিলেন না, দ্যাটস ওয়াই আমি রিভিউ করে দিচ্ছি। আমি কিন্তু আচ্ছা মিস, কোশ্চেন ঠিক করব আছে। না ফাংশনের, দ্যাটস ওয়াই আমি কোনো স্লাইড প্রোভাইড করছি না। আচ্ছা মিস। ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, সো আমরা তো লোকাল ভ্যারিয়েবল নিয়ে বুঝেছি। হ্যাঁ, লোকাল ভ্যারিয়েবল কি জিনিস এটা বুঝেছি। আমি জাস্ট একটা এখন গ্লোবাল ভ্যারিয়েবল দেখাই।
সো আমরা যখন এই ফাংশনের ভিতরে কোনো কিছু যেই ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করি এবং ইউজ করি, এই ফাংশনের ভিতরের স্কোপে যা যা থাকে সেই ভ্যারিয়েবল গুলো হচ্ছে আমার লোকাল ভ্যারিয়েবল। বাট এই সব ভ্যারিয়েবল সেই মানে সেই ভ্যারিয়েবলটা অনলি সেই ফাংশনটাই অ্যাক্সেস করতে পারে, আদার কোনো ফাংশন সেটাকে অ্যাক্সেস করতে পারে না। সো আমি যদি এমন একটা ভ্যারিয়েবল চাই যেটাকে সব ফাংশন থেকে অ্যাক্সেস করা যাবে, ঠিক আছে, এবং সেটাকে সব ফাংশনই সেই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারবে, সেই ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবে, সেটা হচ্ছে আমার গ্লোবাল ভ্যারিয়েবল। ঠিক আছে, যেটাকে আমি হচ্ছে মেইনের উপরে এইভাবে করে ডিক্লেয়ার করতে পারি। ওকে ওকে সো আমি হচ্ছে আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। ওকে সো আমি হচ্ছে এর মধ্যে এই জিনিসটাকেও কমেন্ট আউট করে দিই। আচ্ছা, সো মেইনের মধ্যে আমি জিনিসগুলোকে কমেন্ট আউট করছি, ঠিক আছে। আমি যখন কোডগুলো দিব আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কোন পোর্শনের জন্য কোন মেইনটা ছিল, বুঝতে পারবেন না? ওকে সো আমি হচ্ছে আপনারা কি বুঝতে পারবেন না? আশা করি। আচ্ছা, আশা করি বুঝতে পারবো। ওকে সো এখন যেটা করব, আমি আরেকটা ফাংশন লিখছি, ঠিক আছে। এটার আমি কোনো প্যারামিটার নিলাম না, সো আমি জাস্ট সিম্পল একটা প্রিন্টএফ দিয়ে দিই যে ইনসাইড কাউন্ট। ম্যাম এটা কি গ্লোবাল ভেরিয়েবলটা? হ্যাঁ, আমি হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবলটা একটা ফাংশন দিয়ে আমি অ্যাক্সেস করব, ঠিক আছে, গ্লোবাল ভ্যারিয়েবলটাকে। ওকে সো আমি হচ্ছে কোডটা শেষ করি, দেন আমি বলছি। এই গ্লোবাল কাউন্টটাকে কিন্তু আমি এই কাউন্ট ফাংশনের মধ্যে কোথাও ডিক্লেয়ার করিনি, কিছুই করিনি, তাই না? কিন্তু এটাকে আমি কিন্তু এই কাউন্ট ফাংশন থেকে ওকে অ্যাক্সেস করতে পারছি। মিস কি বললেন বুঝি নাই। এই যে ভ্যারিয়েবলটা গ্লোবাল কাউন্ট, এই ভ্যারিয়েবলটাকে কি আমি এখানে কোথাও ডিক্লেয়ার করেছি, কাউন্ট ফাংশনের মধ্যে কোথাও ডিক্লেয়ার করেছি? ডিক্লেয়ার কিন্তু করিনি। এটাকে আমি ডিক্লেয়ার করে রেখেছি কোথায়? ফাংশনের বাইরে, এইখানে, ঠিক আছে। সো আমি মেইনলি কি করতে চাচ্ছি যে আমার এখানে যে কাউন্ট ফাংশনটা আছে, এই ফাংশনটা অ্যাকচুয়ালি কতবার কল হয়েছে সেটা আমি জানতে চাই। সো আমি কি করব, সাপোজ এই কাউন্ট ফাংশনটা একবার কল হলো, আচ্ছা এটা বড় কাউন্ট ফাংশনটা একবার কল হলো, ঠিক আছে। তাহলে কি হবে, এইখানে আসবে, এখানে এসে এই গ্লোবাল কাউন্ট এই ভ্যারিয়েবলের ভ্যালু একটা বাড়াবে। এটা কি ছিল, 0 করে রেখেছিলাম, 0। সো গ্লোবাল কাউন্ট ইকুয়ালস টু 1 হয়ে যাবে এবং এটাকে প্রিন্ট করবে যে আমি এখন 1 নাম্বার কাউন্ট, মানে এই গ্লোবাল কাউন্টটা 1 নাম্বার কল হয়েছে, একবার কল হয়েছে। কাউন্টটা কি করে একটু আরেকবার বুঝাবেন? হ্যাঁ বলছি। সো ওয়ার্ড কাউন্ট, আচ্ছা সো কাউন্ট ফাংশনটা হচ্ছে আমার একটা সিম্পল ফাংশন, যে ফাংশনটার মধ্যে আমি জানতে চাচ্ছি যে এই কাউন্ট ফাংশনটা কয়বার কল হয়েছে, কয়বার আমি এই ফাংশনটাকে কল করেছি, আমি সেটাই জানতে চাই, ঠিক আছে। সো এই কাউন্ট ফাংশনটা যতবার কল হবে সে বলবে যে আমি এততমবার কল হলাম। ওকে সো আমি যদি এইখানে একটা লোকাল ভ্যারিয়েবল রাখতাম কাউন্টের জন্য, ঠিক আছে, এখানে যদি আমি একটা কাউন্টার রাখতাম তাহলে কি হতো বলেন তো। সাপোজ এখানে আমি একটা কাউন্টার রাখলাম যেটার ভ্যালু আমি 0 রেখেছি এবং পরে আমি একটা প্লাস প্লাস করে এখানে একে প্রিন্ট করছি। এটা কি, এই কাউন্টারটা কি আমার লোকাল ভ্যারিয়েবল না? সো যতবার আমার এই কাউন্ট এই ফাংশনটা কল হবে ততবার এই কাউন্টারটা 0-তে ইনিশিয়ালাইজ হবে।
সো দ্যাটস ওয়াই আমার এখানে লোকাল ভ্যারিয়েবল বাদ দিয়ে একটা গ্লোবাল ভ্যারিয়েবল দরকার, যেটা এই ফাংশনের বাইরে আমি ডিক্লেয়ার করব, এটা ঠিক আছে গ্লোবাল ভ্যারিয়েবল। এবং এটাকে আমি বাইরে 0 করে রেখেছি, ইনিশিয়ালাইজ করে রেখেছি 0 দিয়ে। সো আমি যতবার একে কল করছি ততবার আমি কি করছি, এই ভ্যারিয়েবলটার মানটা চেঞ্জ করে দিচ্ছি। এটা কিন্তু আমার এই ফাংশনের মধ্যের কোনো ভ্যারিয়েবল না, এটা একটা গ্লোবাল ভ্যারিয়েবল সি, কিন্তু এটাকে আমি এই ফাংশনটা থেকে চেঞ্জ করতে পারছি বিকজ একটা গ্লোবাল ভ্যারিয়েবলকে আমি সব ফাংশন থেকে অ্যাক্সেস করতে পারি। ওকে, সো একটা গ্লোবাল ভ্যারিয়েবলের স্কোপ সব ফাংশনে, যেমন হচ্ছে এইসব যেই ভ্যারিয়েবল, এই var ভ্যারিয়েবল, এটা জাস্ট এর স্কোপ কতটুকু, ডিভিশন ফাংশন পর্যন্তই। কিন্তু এই গ্লোবাল কাউন্ট, এই ভ্যারিয়েবলটা যেহেতু একটা আমি গ্লোবালি ডিক্লেয়ার করেছি, সো এই ভ্যারিয়েবলটাকে আমি সব ফাংশন থেকে একে অ্যাক্সেস করতে পারবো। সো আমি একে অ্যাক্সেস করে এখন যদি আমি প্লাস প্লাস করি, এবং তাহলে এর ভ্যালুটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। এবং সেকেন্ড টাইম আমি যদি ওকে আবার একবার কল করি, সাপোজ আমি অনেকবার কল করলাম, সো তাহলে কি হয়ে যাবে, এইবার যখন কল করব এইখানকার ভ্যালু থাকবে কি 1, সো এই ওয়ানটা হয়ে যাবে তখন 2, সিমিলারলি এর পরের বার হয়ে যাবে 3, কারণ কি যতবার আমি কাউন্টটাকে কল করছি আমি ভ্যারিয়েবলটাকে প্লাস প্লাস করে দিচ্ছি। বুঝতে পেরেছি? আমি লোকাল ভেরিয়েবল কেন নিলাম না? লোকাল ভ্যারিয়েবল কেন নিলাম না, সো আমি যদি এখানে একটা লোকাল ভ্যারিয়েবল নিতাম, সাপোজ ইন্ট লোকাল, এবং এই লোকাল ভ্যারিয়েবলটাকে আমি 0 করতাম, হ্যাঁ, এবং কোনোখানে সাপোজ এই জায়গাটায় এসে গ্লোবালকে প্লাস প্লাস না করে আমি লোকাল ভ্যারিয়েবলটাকে প্লাস প্লাস করতাম, তাহলে আমার কি লাভ হতো? কি হতো? কেউ কি বলতে পারবো কি হতো? প্রতিবারই আমার 0ই আসবে, কারণ এটা কাউন্ট হয়ে ঘুরে ঘুরে তো লোকাল ভ্যারিয়েবল 0 দিয়ে স্টার্ট হচ্ছে। প্লাস Yes. প্লাসটা আমার কাজ করতেছে না এখানে। প্লাস প্লাস কাজ করবে কিন্তু বারবার 0 হয়ে প্লাস প্লাস হবে, যেমন হচ্ছে 0ই হয়ে যাবে। হ্যাঁ, যেমন হচ্ছে এই কাউন্টটা যখন কল হবে তখন কি হবে, সেই ভ্যারিয়েবলটা ইকুয়ালস টু 0 করবে এবং লোকাল ভ্যারিয়েবল প্লাস প্লাস হবে, মানে 0 থেকে 1 হবে, এবং এখানে প্রিন্ট করবে কি 1। তারপরে যখন আবার এটা কল হবে এই সেকেন্ড কাউন্টটা, তখন কি হবে, আবার লোকাল ভ্যারিয়েবল 0 হয়ে যাবে, তার মানে কি 1 মুছে 0 হবে এবং আবার প্লাস প্লাস হয়ে আবার 1 হবে। সো বারবার কি হচ্ছে, থার্ড কাউন্টে গিয়ে আবার 1টাকে 0 করবে, আবার প্লাস প্লাস করে 1 করবে। সো প্রত্যেকবারই আমার কি হবে, ইনসাইড কাউন্ট ফাংশন 1 প্রিন্ট করবে। সি? জি ম্যাম, বুঝতে পারছি। সো এর জন্যই কি আমি যদি একটা ভ্যারিয়েবলকে বাইরে থেকে অ্যাক্সেস করতে চাই, এবং মানে এরকম টাইপের যখন আপনাদের রিকোয়ারমেন্ট আসবে যে বারবার আপনি যদি এটাকে মানে নতুন ভাবে যখন কল করেন তখন যদি আবার জিনিসটা সেট হয়ে যায়, রিসেট হয়ে যায়, তাহলে হচ্ছে তখন আপনারা গ্লোবাল ভ্যারিয়েবল ইউজ করবেন, যে ফাংশনের বাইরে থেকে আমি ভ্যারিয়েবলের ভ্যালুটা সেট করে রাখবো এবং ফাংশনে গিয়ে আমি ওটাকে চেঞ্জ করে দিব। ঠিক আছে? সো লোকাল ভ্যারিয়েবল যে তাহলে তো এরকম কিছু নাই যে ম্যাম হুম লোকাল ভ্যারিয়েবল গ্লোবাল ভ্যারিয়েবল হচ্ছে ভালো বা খারাপ এরকম কিছু নাই, এক একটা ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ আছে, রাইট। সো এই যে ভ্যারিয়েবলটা এখানে আপনি এটাকে কাউন্ট থেকে অ্যাক্সেস করতে পারছেন, আবার আলাদা আর একটা ফাংশনে গিয়ে এটাকে চেঞ্জ করে দিলেন, হ্যাঁ, সো এই ভ্যারিয়েবলটা আবার যে কোনো খান থেকে অ্যাক্সেস করা যায়। ঠিক আছে? সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার রিকোয়ারমেন্টের উপরে, হ্যাঁ, যে আপনার কখন কি লাগছে। সো কোন মিস জি বলেন। ইন্টারাপশনের জন্য সরি মিস, আমাদের 10:50 পর্যন্ত ক্লাস। আচ্ছা, তাহলে হচ্ছে আপনাদের 10:50 অনেক কিছু পড়ে ফেলছি আজকে, এমনি আর সম্ভব না মাথায় ঢুকানো। এটা আমার কাছে মিস আমরা মাথায় ক্লাস ঢুকাইতে পারতেছি না। ঠিক আছে, তাহলে আজকে মিস আপনাদের হচ্ছে রিকারশন তো আমি শুরুই করতে পারলাম না। ম্যাম এই প্রোগ্রামটা একটু চ্যাট বক্সে দিয়ে দিবেন? আচ্ছা, আমি এখনই দিয়ে দিচ্ছি। ম্যাম রেকর্ডিং গুলো কোথায় দেয়া হচ্ছে?
রেকর্ডিং, আমি কি রেকর্ডিংটা চালু করেছিলাম? জি ম্যাম, ভালো আছে। আচ্ছা, রেকর্ডিং চলছে তাই না? সো আমি Yes, একটু ma'am. চ্যাট বক্সে দিয়ে দিই। আমি তো আসলে আমার রিকারশনটা শুরুই করতে পারলাম না, যেটা আমার পড়ানোর কথা ছিল। তাহলে আপনারা আমাকে কোনো একটা সময় তাহলে সময় দিতে হবে, কারণ ফাংশন অ্যাকচুয়ালি স্যারের টপিক, আপনাদের সমস্যা ছিল দেখে আমার এটা দেখাতে হলো। মিস আমি রেকর্ডেড ফাইলটা গুগল ক্লাসরুমে আপলোড করে দিলে ভালো হয়। জি আমি দিব। আমার নেটের একটু সমস্যা আছে, হয়তো একটু লেট হতে পারে, বাট আমি দিব। আচ্ছা মিস। ওকে, আমি এখানেই পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, মেবি সবটা পেস্ট হয়নি, একটু দাঁড়ান। আপনারা কি পেয়েছেন? একটু দেখেন তো কাইন্ডলি। ম্যাম পুরোটা আসে নাই। এত বড় টেক্সটটা মেবি যায় না। আচ্ছা, আমি হচ্ছে এটা আপলোড করে দেব, ক্লাসরুমে আপলোড করে দেব। ঠিক আছে রাহাত, আপনি আমাকে ফোন দিয়ে বলবেন যে আপনারা কখন ক্লাস করবেন। ওকে, যে কোনো ডিসপোজালে মিস। আমাদের রুটিনে। আচ্ছা ঠিক আছে। যেহেতু এখন আপনাদের সিটিটিটি হয় না, সো আমি হচ্ছে ডিসপোজাল বলতে মঙ্গল বুধের সকালবেলা ছাড়া, আর আপনাদের মঙ্গল বুধে তো আপনাদের সিটি হয় না, রবিবারে হয় মনে হয় না? রবিবার এবং বৃহস্পতিবার। ওকে, তো রবিবারে সিটি পিরিয়ডে তাহলে আমি এক রিকারশন পড়িয়ে দিব। ঠিক আছে, আমি বা আমি জাকারিয়া আপনাকে স্যার ফোন পড়াবে। করে জানাবো। ঠিক আছে, ওকে আচ্ছা মিস। ঠিক আছে। আপনি এটা একটু ঠিক করে দিয়েন রাহাত। জি মিস। ওকে, আর আমি প্রোগ্রামটা তো আপনারা পাননি তাহলে, তাই না? আপনাদেরকে সি ফাইলটা পাঠাতে হবে। ওকে ঠিক আছে, ভালো থাকবেন সবাই। মিস আসসালামু So, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক মিনিট।